কি অবস্থা সবার? ভালো আছেন? এই টপিকটা নাই, কি বলে? সূচিপত্র খুঁজে দেখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই রে, দ্বিপদী অসমতা আর অসমতা একই জিনিস। একই জিনিস ওইটাই। আমি এখানে দ্বিপদী লেখি নাই, শুধু অসমতা লিখছি, একই জিনিস। আছে এই টপিক থেকে বিসিএস এ 1 মার্ক থাকে, এই টপিক কি বাদ দেওয়া যায়? ঠিক আছে, আমরা আজকের ক্লাস শুরু করে দেই। সাউন্ড ঠিক আছে তো আজকে? সাউন্ড ঠিক আছে কিনা? হ্যাঁ, ওগুলো স্কিপ করেন, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। ও মিমি, যদি এরকম থাকে বইয়ে কোনো পেজ মিসিং বা ডাবল থাকে, তাহলে আপনি টেকনিক্যাল টিমে একটা নক দিয়ে ওনারা ব্যবস্থা করে দিবেন, ঠিক আছে? ওকে, অসমতার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমে বিগত সালের প্রশ্ন দেখি। বিগত সালের প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে আসলে এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট। 47 বিসিএস এখনো হয় নাই, এখন 48 একটা আসছে স্পেশাল বিসিএস এ। 46 এ এটা দ্বিঘাত সমীকরণ আসছে, 44 এ পরম মানযুক্ত আসছে, 43 তে এখানে একটা অসমতা আছে, 42 তে দ্বিঘাত সমীকরণ, 41 পরম মান, 48 একঘাত বিশিষ্ট একটা অসমতার সমাধান, 39 এ দ্বিঘাত। না না, সাউন্ড যায় নাই, সাউন্ড যায় নাই, আছে সাউন্ড আছে। কি বলেন সাউন্ড যায়? সাউন্ড কই যায়? স্ক্রিন চলে গেছে তাই না? এটা বলেন যে স্ক্রিন চলে গেছে। দ্বিঘাত সমীকরণ আর দ্বিঘাত অসমতা দুইটা আলাদা জিনিস ভাই। সমীকরণে সমান চিহ্ন থাকে, অসমতা এখানে সমান চিহ্ন থাকে না, এটাই। তো ঠিক আছে, আমরা বিগত সালে প্রশ্ন দেখে দেখলাম এটা খুবই 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 একটা গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, তাহলে এটা আমাদের এমন ভাবে করতে হবে যাতে এখান থেকে প্রশ্ন আসলে সেটা আমরা, সেখান থেকে এই প্রশ্ন আসলে 1 মার্ক যেন আমরা অবশ্যই অবশ্যই পাই, ঠিক আছে?
খুবই সহজ একটা টপিক, দুইটা টাইপের ম্যাথ করলে মোটামুটি এখান থেকে কমন পাবেন। আমাদের উপস্থিতি সকালবেলা দিন দিন কমে যাচ্ছে। তো অসমতাটা কি? যা সমান নয়, সমান না হলে আমরা কিভাবে প্রকাশ করি? যেমন 2 3 এই দুটো তো সমান না, তাই না? এই দুটা সমান না, তাহলে আমরা এইভাবে লিখি 2 3 এর থেকে ছোট, অথবা এইভাবে লিখি 3 2 এর থেকে বড়। এইভাবে লিখি না? 2 ছোট মানে বড়টা সবসময় যে মুখ হা করে থাকে, এদিকে বড় সংখ্যাটা থাকে। এই যে এখান থেকে বড় সংখ্যাটা, এই যে এদিকে মুখ হা করে থাকে, এদিকে বড় সংখ্যাটা থাকে। তবে যদি কখনো সমান হয়, যেমন ধরেন যে এ 3 এর সমান বা 3 থেকে ছোট, কিংবা এ 3 এর সমান বা 3 থেকে বড়, এই যে এখানে নিচে একটা চিহ্ন থাকলে সেটা হয় ইকুয়াল চিহ্ন, তো আমাদের এইসব আসবে না, আমাদের যা আসবে সেটা সম্পর্কে বেসিকটা যদি আমরা জানতে চাই, আমি একটা এক্সাম্পল দিলাম একটু আগে যে 2 3 এর থেকে ছোট। এখন উভয় পাশে যদি আমি একই সংখ্যা যোগ করি, ধরেন 2 এর সাথে আমি এদিকে 5 যোগ করলাম, 3 এর সাথেও 5 যোগ করলাম, তাহলে এদিকে হবে 7, এদিকে হবে 8। তাহলে চিহ্নটা কি সেম ডিরেকশনে আছে কিনা? চিহ্নটা কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। তাহলে আমি কোনো অসমতার উভয় পাশে যদি একই সংখ্যা যোগ করি, তাহলে এখানে যে সাইনটা, এই সাইনটা চেঞ্জ হয় না, সেম সাইন থাকে। আমাদেরকে দেখতে হবে কখন কখন চেঞ্জ হয়। আচ্ছা, আমি যদি বিয়োগ করি, ধরেন আমি 2 থেকে 1 বিয়োগ করলাম, 3 থেকেও 1 বিয়োগ করলাম, তাহলে এখানে হবে 1, এখানে হবে 2। দেখেন তো সাইনটা কি ঠিক আছে না? এখানে যে সাইন ছিল এখানেও ঠিক সেম সাইনটাই আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে কোনো অসমতার উভয় পাশে একই সংখ্যা যোগ বা বিয়োগ করলে সাইনের কি হয় না? কোনো পরিবর্তন হয় না, তাহলে যোগ বিয়োগ করলাম। এবার তাহলে গুণ ভাগে যাই। ধরেন এই যে 2 এর থেকে 3 বড়, 2 ছোট 3 এর থেকে, তাই না? তা আমি 2 এর সাথেও একটা সংখ্যা গুণ করলাম 3, 3 এর সাথেও একটা সংখ্যা গুণ করলাম 3, তাহলে এটা হলো 6, এটা হলো 9। কি হইলো তাহলে? সাইনটা কি চেঞ্জ হয়েছে? 9 তো বড়ই আছে, এই পাশেরটাই বড় আছে, সাইনটা চেঞ্জ হয় নাই। সাইনটা কি হয় নাই? চেঞ্জ হয় নাই, সাইনটা আগের মতোই আছে। তাহলে আমরা এই যে 3 যে গুণ করছি, এটা কিন্তু ধনাত্মক সংখ্যা, তাই না? ধনাত্মক সংখ্যা গুণ করছি, সাইন চেঞ্জ হয় নাই। ধনাত্মক সংখ্যা গুণ করলাম, তাহলে সাইন চেঞ্জ হইল না। তাহলে এবার একটু ঋণাত্মক সংখ্যা গুণ করি। যেমন ধরেন 2 এর সাথে 2 3 এর থেকে ছোট, তাহলে আমরা 2 এর সাথে একটা -3 গুণ করলাম, 3 এর সাথেও একটা -3 গুণ করলাম। তাহলে এখানে 2 এবং -3 গুণ করলে হবে -6, 3 এবং -3 গুণ করলে হবে -9। বড় কোনটা বলেন তো? -6 বড় না -9 বড়? -6 বড়। তাহলে আমার চিহ্নটা এদিকে ঘুরে যাবে। এই যে ঋণাত্মক সংখ্যা যখন গুণ করতেছি, সাইনটা চেঞ্জ হয়ে গেল। ঋণাত্মক সংখ্যা গুণ করার কারণে সাইনটা কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে। তাহলে সাইন চেঞ্জ হয় এরকম একটা ক্ষেত্র পাইলাম, যে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে সাইন চেঞ্জ হয়। এটা সবাই কি বুঝতে পারছি? -6 কেন বড় বুঝেন নাই? -6 বড় কেন বোঝেন নাই? ধরেন তাজিনুর বা তাজি আর একটা ধরেন সুচি, দুইজনের সম্পদ একদম সেম টু সেম, কোনো কম বেশি নাই। তবে এই তাজির 6 লক্ষ টাকা ব্যাংকে ঋণ আছে, সুচির 9 লক্ষ টাকা ব্যাংকে ঋণ আছে। কে বড় লোক? এটা হচ্ছে 9 লক্ষ টাকা ঋণ,
এটা ঋণ। কে বড় লোক তাজিনুর বলেন তো? একজনের 6 লক্ষ টাকা ঋণ আছে, একজনের 9 লক্ষ টাকা ঋণ আছে, এই দুজনের মধ্যে কে বড় লোক? অবশ্যই যার 6 লক্ষ টাকা ঋণ সেই বড় লোক, এর ঋণ কম আছে। এইভাবে মনে রাখেন তাহলে যে ঋণাত্মক সংখ্যা এই যে -6 মানে এর ঋণ কম, এর ঋণ বেশি, যার কম সেই বড় লোক, এই বড়। তাজিনুর বুঝতে পারছেন -6 কেন বড়? ওর ঋণ কম আছে। ওকে, আচ্ছা এবার আমরা একটু ভাগ করে দেখি। ধরেন আমি লিখলাম 4-এর থেকে 6 বড়, তাহলে আমি 4-কে যদি 2 দ্বারা ভাগ করি, 6-কেও যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কি দাঁড়ায়? এখানে হবে 2, এখানে হবে 3। তাহলে সাইনটা কি হয় নাই? চেঞ্জ হয় নাই। আমরা ধনাত্মক সংখ্যা ভাগ করছি, ধনাত্মক সংখ্যা দ্বারা ভাগ করছি, রাইট? ধনাত্মক সংখ্যা ভাগ। তাহলে আমরা একটু ঋণাত্মক সংখ্যা ভাগ করে দেখি কি হয়। 4-এর থেকে 6 বড়, আমরা 4-কে -2 দ্বারা ভাগ করলাম, 6-কেও -2 দ্বারা ভাগ করলাম, তাহলে এটা হবে -2, এটা হবে -3। এবার কে বড় লোক? এবার কে বড়, -2 নাকি -3? অবশ্যই -2 বড়। সাইন চেঞ্জ হয়ে গেছে, সাইন চেঞ্জ। ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে সাইন চেঞ্জ হয়, ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ, সাইন চেঞ্জ হয়ে গেছে। তাহলে সাইন চেঞ্জ হয় দুইটা ক্ষেত্র পাইছি। শুধুমাত্র ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে কি হয়? সাইন চেঞ্জ হয়, রাইট? এইটা মনে রাখলেই হবে। ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে সাইন চেঞ্জ হয়ে যায়। ছোট চিহ্ন থাকলে বড় চিহ্ন হবে, বড় চিহ্ন থাকলে ছোট চিহ্ন হবে। আরেকটা ক্ষেত্র আছে, ধরেন আমি লিখলাম 2-এর থেকে 3 বড়, আমি এটাকে উল্টাই দিলাম। এটা কি করলাম? উল্টাই দিলাম। ধরেন এটার নিচে মনে মনে একটা 1 আছে, এটার নিচে মনে মনে একটা 1 আছে, এটা যদি উল্টাই দিই তাহলে উপরে 1 নিচে 2, উপরে 1 নিচে 3। বলেন তো এবার কে বড়? 1/2 বড় নাকি 1/3 বড়? 1/2 বড়, এইটা বড়। তাহলে সাইনটা চেঞ্জ হবে, এটাকে বলে বিপরীতকরণ। বিপরীতকরণ, বিপরীতকরণ। তাহলে আর একটা, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ ভাগের ক্ষেত্রে তো সাইন চেঞ্জ হয়, শুধু ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ ভাগের ক্ষেত্রে সাইন চেঞ্জ হয় না, বিপরীতকরণ করলেও সাইন চেঞ্জ হয়, বিপরীতকরণ করলেও সাইন চেঞ্জ হয়। আমি জাস্ট উল্টাই দিছি। আবার কি বলবো নুরিন বলেন তো, কি বলবো এখানে? আমি শুধু এটা উল্টাই দিছি, এটার নিচে একটা 1 আছে, এটার নিচে একটা 1 আছে, একটা উপরে দিছি, দুইটা নিচে দিছি, উল্টাই দিছি, সাইন চেঞ্জ হয়ে গেছে। এইটা মাথায় রাখি, বিপরীতকরণ করলেই সাইন চেঞ্জ হয়। এটা তো আমি আধ্যাত্মিক কিছু বলি নাই যে এখানে বোঝার মতো কিছু নাই, জাস্ট খালি বিপরীতকরণ করলে সাইন চেঞ্জ হয়, এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা এবার ধরেন আমি লিখলাম -2 থেকে 3 বড়, এইবার বিপরীতকরণ করি। এইবার কে? ওয়ান বাই থ্রি নাকি হাফ, কোনটা বড়? 1/3 নাকি হাফ, কোনটা বড়? বড় কে? অবশ্যই 1/3। এবার তো বিপরীতকরণ করছি, সাইন চেঞ্জ হয়েছে? হয় নাই। এবার বিপরীতকরণ করছি, তবুও সাইন চেঞ্জ হয় নাই, বিপরীতকরণ করার পরেও সাইনটা চেঞ্জ হইল না, তাই না?
তাহলে সাইন বিপরীতকরণ করলে সাইন কখন চেঞ্জ হয়? যখন দুইটাই ধনাত্মক থাকে, যেটাও প্লাস এটাও প্লাস, অথবা দুইটাই ঋণাত্মক থাকে, তখন সাইন চেঞ্জ হবে। যেমন ধরেন আমি লিখলাম -2 থেকে -2 বড় -3 থেকে, এটা যদি বিপরীতকরণ করি এটা হবে -1/2, এটা হবে -1/3, তখন সাইন চেঞ্জ হয়েছে। তখন সাইন চেঞ্জ হয়েছে। দুই পাশে যদি একই সাইন থাকে তখন বিপরীতকরণ করলে সাইন চেঞ্জ হয়, কিন্তু এক পাশে প্লাস আর এক পাশে মাইনাস, বিপরীতকরণ করলেও সাইন চেঞ্জ হবে না। বিপরীতকরণ করলেও সাইন চেঞ্জ হবে না। তাহলে সাইন চেঞ্জ হয় কখন? আমরা একটা পাইলাম এখানে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ ভাগ, আর একটা পাইলাম এখানে অসমতার উভয় পাশে একই, উভয় পাশে ধনাত্মক বা ঋণাত্মক, আচ্ছা, একই ধরনের যদি সংখ্যা থাকে, থাকলে বিপরীতকরণ যদি করি, বিপরীতকরণ করলে কি হবে? সাইন চেঞ্জ হবে। হাতের লেখা খারাপ, একটু বুঝে নিবেন, ঠিক আছে? এই যে বেসিক শেষ, এখন আমরা অঙ্ক করতে পারবেন। তাহলে সাইন চেঞ্জ হয় কখন? এই দুইটা জিনিস শুধু মাথায় রাখবেন, বাকি ক্ষেত্রে সাইন চেঞ্জ হয় না। দুই পাশে প্লাস, দুই পাশে যদি মাইনাস থাকে বিপরীতকরণ করলে সাইন চেঞ্জ হয়। এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে সাইন চেঞ্জ হয়। এই দুটো মনে রাখবেন, আর কোনো ক্ষেত্রে সাইন চেঞ্জ হবে না, হবে না, হবে না। তাহলে বাকিগুলো মনে রাখার দরকার নেই, শুধু এই দুটো মনে রাখবেন। এবার আমরা একটু বন্ধনের দিকে যাই। এবার আমরা একটু বন্ধনী দেখব। ধরেন আমি বললাম যে এক্স এর মান 3 থেকে ছোট। এক্স এর মান 3 থেকে ছোট কি কি হইতে পারে বলেন তো দেখি। এক্স এর মান 3 থেকে ছোট 2 হইতে পারে, 1 হইতে পারে, 0 হইতে পারে, -1, -2, দশমিক হইতে পারে, তবে 3 কিন্তু হবে না। 3 কিন্তু হবে না। আচ্ছা, এরকম করে ছোট হইতে হইতে কত দূর পর্যন্ত যাইতে পারে? আচ্ছা, এটার আগে আমরা একটু সংখ্যা রেখা দেখি। দাঁড়ান, একটু সংখ্যা রেখা দেখি। সংখ্যা রেখা মাঝখানে থাকে 0, সংখ্যা রেখার মাঝখানে 0, ডান দিকে, ডানে ধনাত্মক, বামে ঋণাত্মক, বামে কি ঋণাত্মক। যেমন 0, এরপরে হচ্ছে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4, এইভাবে কত দূর যাবে? এইভাবে ইনফিনিটি যাবে, মানে অসীম। আর বামে ঋণাত্মক -1, -2, -3, -4, -5, এইভাবে যেতে থাকবে, -6, এইভাবে কত দূর যাবে? মাইনাস ইনফিনিটি যাবে। আমি তো আর সব লিখতে পারি না, -ইনফিনিটি পর্যন্ত লিখলাম। সংখ্যা রেখার দিকে তাকালে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে কোনো জায়গা থেকে ডান দিকে গেলে মান বৃদ্ধি পায় না। ধরেন আমি এখানে আছি, আমি এখান থেকে ডান দিকে এখানে আসলাম, তাহলে আমার মান বৃদ্ধি পাইলো না? 1 থেকে 2 আসলাম। আমি যদি আরো ডানে যাই 3 হবে, আরো ডানে গেলে 4 হবে, আরো ডানে গেলে 5 হবে, আরো ডানে গেলে 6 হবে। তার মানে ডান দিকে গেলে মান বৃদ্ধি পায়, ডান দিকে গেলে মান বৃদ্ধি পায়। যদি বাম দিকে যাই, যেমন ধরেন আমি 4-এ আসি, 4 থেকে বামের দিকে আসলাম, বামে এই যে বাম দিকে 3-এ আসবো, মান কমলো। 2-এ আসবো, আরো মান কমলো। 1-এ আসবো, আরো মান কমলো। আরো যদি বামে যাই 0 হবে, আরো বামে যাই -1 হবে, আরো যদি যাই -2 হবে। মানে যতই বামে যাব ততই মান কমবে, যতই ডানে যাব ততই মান বৃদ্ধি পাবে, যে কোনো জায়গা থেকে। যেমন ধরেন আমি এই জায়গায় আছি, -4-এ আছি, -4 থেকে যদি আমি ডানে যাই -3-তে আসবো, মান বৃদ্ধি পাইলো, কারণ -4-এর থেকে -3 বড়। আমি যদি আরো ডানে যাই -2-তে আসবো, মানে আরো মান বৃদ্ধি পাইলো। যতই ডানে যাব ততই মান বৃদ্ধি পাবে, যতই বামে যাব ততই মান হ্রাস পাবে। এটা একটু মাথায় রাখবেন, বিশেষ করে যারা ম্যাথে পরীক্ষা দিবেন। যারা ম্যাথে পরীক্ষা দিবে তারা হয়তো বা ক্লাস করবে না, তারা তো এমনিতেই সব পারে। এখন আমি যেটা দেখবো, একটু আগে লিখছিলাম যে এক্স এর মান 3 থেকে ছোট, এক্স এর মান 3 থেকে ছোট, মানেটা কি?
এই যে তিন তিন আছে না, তিন এইখান থেকে ছোট, এইখান থেকে ছোট মানে এদিকে আসবে, বামে যাবে, তাই না? ছোট বলছে না যে এক্স ছোট কার থেকে, তিনের থেকে। এক্স হইলো ছোট তিনের থেকে, তাহলে তিন এই যে এই বিন্দু, এইখান থেকে ছোট মানে এদিকে আসবে। কালার চেঞ্জ করে লই, ছোট মানে এদিকে আসবে না, এদিকে এদিকে। এদিকে কোথায় যাবে, কোথায়? ইনফিনিটিতে আসবে। এদিকে কোথায় আসবে? ইনফিনিটি, কারণ এখানে এর কোনো কি নাই, সীমা নাই। তিন থেকে ছোট কত ছোট সেটা বলে নাই, তিন থেকে ছোট কত ছোট সেটা বলে নাই। যেহেতু বলে নাই, তাহলে এটা কত দূর পর্যন্ত যাবে? ইনফিনিটি। তার মানে আমি এটা বলতে পারি এই তিন থেকে ছোট কত ছোট? মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি এক্স তিন। এই জিনিসটাকে এইভাবে লেখা যায়, এই যে তিন থেকে ছোট কত ছোট, একদম ইনফিনিটি পর্যন্ত যাবে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। আপনারা কি বুঝতে পারছেন যে এই জিনিসটাকে যে এইভাবে লেখা যায়, এটা বুঝতে পারছেন? পরে আবার অঙ্ক করতে যাই বলিয়েন না যে এটা কেন লিখলেন, এই কথা আবার বলিয়েন নাকি। ওকে, সেম ভাবে যদি আমি বলি এক্স এর মান তিন থেকে বড়, এক্স এর মান তিন থেকে বড়, এই যে তিন বিন্দু থেকে বড়, বড় বড় মানে ডান দিকে যাবে, ডানে কত দূর যাবে? এখানে যে বড়, তিন থেকে বড় কত দূর যাবে, কত দূর যাবে বলে নাই তো। তাহলে ইনফিনিটি, আমার সীমা হলো ইনফিনিটিতে, তাহলে ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এক্স এর মান তিন থেকে বড়, দেখেন এটাকে কিন্তু এইভাবে লেখা যায়। এই জিনিসটা এটাও যায় এটাও তাই, কিন্তু এটা যায় এটাও তাই। মানে এক্সটা সবসময় যে হা করে যেদিকে আছে এদিকে থাকলেই হলো। তিন থেকে বড় কত দূর, এই সীমা কত দূর? প্লাস ইনফিনিটি। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এই যে এক্স এর মান তিন থেকে ছোট, এটাকে তাহলে তিন থেকে ছোট কত ছোট? মাইনাস ইনফিনিটি। এক্স এর মান তিন থেকে বড় কত বড়? প্লাস ইনফিনিটি পর্যন্ত। কোন চিহ্নটা কিসের? আরে ভাই এটা হচ্ছে বড় চিহ্ন, মানে এইদিকে যে আছে সে বড়। ঠিক আছে? তা আমি এটাকে এইভাবে লিখলাম, এই যে এটা এদিকে, এটা ছোট চিহ্ন মানে এদিকে যে আছে ছোট, আর এদিকে যে আছে সে বড়। তা আমি তো বড়টাকে বড়র পাশেই লিখছি, অসুবিধা কোথায়? এটাও যায় এটাও তাই, একটা ছোট চিহ্ন একটা বড় চিহ্ন। তা আপনাকে চিহ্ন জানতে হবে না, কোনটা ছোট কোনটা বড় পরীক্ষায় ইহা আসিবে না, পরীক্ষায় যাহা আসিবে তাহা একটু পর করিব আমরা। মাইনাসের পর এটা ইনফিনিটি, ইনফিনিটি এটা এটাকে বলে ইনফিনিটি, ইনফিনিটি বাংলায় বলে অসীম, বাংলায় বলে অসীম। হ্যাঁ, খোলা দিকে বড়টা থেকে আছে, এটা লিখে রাখি। আচ্ছা, আমরা এখন ইন্টারেস্টিং জিনিস শিখবো। ইন্টারেস্টিং জিনিস কি? ইন্টারেস্টিং জিনিস ধরেন আমি বললাম যে এক্স এর মান আমি বলে দিলাম তিন থেকে বড়, সাত থেকে ছোট। এই অসমতাটাকে আমরা একটু বন্ধনের মাধ্যমে লিখতে পারি। তিন থেকে বড়, সাত থেকে ছোট, এটাকে বন্ধনের মাধ্যমে লিখতে পারি এইভাবে, তিন সাত, এইভাবে লিখতে পারি। বুঝতে পারছেন? এই যে এক্স এর মান তিন থেকে বড়, সাত থেকে ছোট মানে কি? মানে এক্স এর মান ধরেন এখানে আছে তিন, চার, পাঁচ, ছয়, সাত। বলছে এক্স এর মান তিন থেকে বড়, এই যে তিন থেকে বড়, এই যে এক্স এর মান এইটুকু দেখেন তিন থেকে বড় না, এটা কি তিন থেকে বড়? তাহলে তিন থেকে বড় মানে এইদিকে কত দূর পর্যন্ত? সাত পর্যন্ত, সাত পর্যন্ত। তাহলে এই যে এইটুকু, এই যে এইটুকু, এইটুকু হইলো। তো এটাকে আমরা বন্ধনী দিয়ে লিখতে পারি, এটাকে আমরা বন্ধনী দিয়েও লিখতে পারি। আচ্ছা, এইখানে তিন থেকে সাতের মধ্যে হলো এক্স এর মান, এটা কি বুঝতে পারছেন যে এই জিনিসটাকে আমরা বন্ধনের মাধ্যমে লিখতে পারি? কারো সমস্যা থাকলে বলতে পারেন। লিখতে পারেন না? ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তবে বন্ধনের কিছু কাহিনী আছে। যদি এখানে একটা ইকুয়াল চিহ্ন থাকে,
মানে 3 সহ 3 থেকে বড় 7 থেকে ছোট, তখন এটাকে লিখতে হবে এইভাবে 3 7। এখানে তখন থার্ড ব্র্যাকেট দিতে হবে। দেখেন এখানে থার্ড ব্র্যাকেট দেন, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি তাই না, এখানে প্রথম বন্ধনী দিছি রাইট, প্রথম বন্ধনী দিছি, কিন্তু এখানে থার্ড বন্ধনী দিছি কেন, এখানে ইকুয়াল চিহ্ন আছে, এখানে ইকুয়াল চিহ্ন আছে। বুঝতে পারছেন না, এখানে সেকেন্ড ব্র্যাকেট নাই। কিভাবে 4 5 6 হবে না? আর 4 5 6 হবে না কেন, আমি 3 এবং 7 এর মাঝামাঝি সংখ্যাগুলোর কথা বলছি, 3 এবং 7 এর মাঝামাঝি 4 5 6, এখানে হাজার হাজার কোটি কোটি সংখ্যা আছে, বিলিয়ন মিলিয়ন সংখ্যা আছে এখানে। 3 এবং 7 এর মাঝামাঝি যা আছে সবই, এই যে 3 এবং 7 এর মাঝামাঝি যা আছে সবই, এটা আমি বন্ধনী দিয়ে লিখছি যে 3 এবং 7 এর মাঝে যা আছে তাই। কিন্তু এখানে 3 এবং 7 এর মাঝে না, 3 থেকে মানে 3 সহ, ধরেন এখানে 3 আছে, এখানে 7 আছে, এই যে 3, এই 3 সহ, এই যে এটা বৃত্ত ভরাট করে দেব, 3 সহ 7 এর কাছাকাছি, এই যে এটা যখন ইকুয়াল চিহ্ন থাকবে তখন থার্ড ব্র্যাকেট হবে। ধরেন এরকম আছে 3 থেকে বড় 7 থেকে ছোট, 7 এর এখানে থার্ড ব্র্যাকেট আছে, তখন এটাকে লিখবো এইভাবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট 7 দিয়ে এখানে থার্ড ব্র্যাকেট, যখনই ইকুয়াল চিহ্ন তখনই থার্ড ব্র্যাকেট, যখনই ইকুয়াল চিহ্ন তখনই থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেট দেখে কিভাবে বুঝবো গ্রেটার দেন নাকি লেস দেন? ব্র্যাকেট দেখে কিভাবে বুঝবো, এই যে প্রথমে প্রথমে ছোট সংখ্যা থাকবে, তারপরে বড় সংখ্যা থাকবে, এখানে কিভাবে বুঝবেন মানে? ভাই আমি আপনাদের 3টা এক্সাম্পল দিচ্ছি, 4টা এক্সাম্পল দিই। ধরেন 3 x 7, 3 এখানে ইকুয়াল চিহ্ন 7, 3 x 7, হ্যাঁ, আর এটা হলো দুইটাই ইকুয়াল চিহ্ন। এই যে এটার জন্য আমরা লিখতে পারবো 3 7, দুইটাই প্রথম বন্ধনী, কারণ এখানে কোনো ইকুয়াল চিহ্ন নেই। 3 এর এখানে ইকুয়াল চিহ্ন আছে, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট 7, এখানে 7 এর এখানে ইকুয়াল চিহ্ন নেই, তাহলে প্রথম ব্র্যাকেট। এখানে 3 এর এখানে এই যে নিচে দাঁড়িয়ে দেওয়া নাই 3, এখানে 7 এর এখানে ইজ ইকুয়াল চিহ্ন আছে, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট, আর 3 এর এখানে দাঁড়িয়ে দেওয়া নাই, এখানে ফার্স্ট ব্র্যাকেট। এখানে 3 7 দুইটাই দাঁড়িয়ে দেওয়া আছে, দুইটাই থার্ড ব্র্যাকেট। বুঝতে পারছেন? এটার জন্য এই ব্র্যাকেট, এটার জন্য এই ব্র্যাকেট, এটার জন্য এই ব্র্যাকেট, এটার জন্য এই ব্র্যাকেট, শেষ। এই 4টা মনে রাখতে হবে। আগেটা তাহলে কি 3 থেকে 7 দেওয়া হইলো, ওখানে তো 3 এর সমান বলেনি, কোথায় 3 থেকে 7 দেওয়া হইলো? এখানে আপনি এখানে দেখেন, এখানে দেখেন, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এই 4টার মধ্যে কার কোনটাতে সমস্যা আছে বলেন দেখি? এই 4টার মধ্যে কার কোনটাতে সমস্যা আছে বলেন এখন? এখন বলেন এই 1 2 3 4 এর মধ্যে কার কোনটাতে সমস্যা আছে? 4 4 এ যে ইকুয়াল চিহ্ন আছে দুইটা থার্ড ব্র্যাকেট, দুইটাতে ইকুয়াল চিহ্ন আছে, দুইটা থার্ড ব্র্যাকেট, শেষ। দুই রকম ব্র্যাকেট কেন এটা আমি জানি না, এটা যারা লিখছে, তার যারা প্রথমে ম্যাথমেটিশিয়ান যারা লিখছে তারাই জানে। দুই রকম ব্র্যাকেট মানে হচ্ছে, শুনেন, এই যে এটার অর্থ হচ্ছে 3 না, কিন্তু 3 এর পরের সংখ্যা থেকে 7 এর আগের সংখ্যাগুলো, হ্যাঁ, এই যে এটা, তাহলে এই প্রথম ব্র্যাকেট দ্বারা এটাই বোঝায় 3 এবং 7 এর মাঝখানের সংখ্যা। কিন্তু এখানে ইকুয়াল চিহ্ন আছে মানে 3 সহ, কিন্তু মানে 3 থেকে 7 এর মাঝামাঝি, এইটা দ্বারা বোঝাচ্ছে এটা হতে পারে 3 4 5 6 এই সংখ্যাগুলো, এই যে 3 সহ, এই জন্য 3 এর এখানে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট থাকলে বুঝতে হবে 3 সহ, কিন্তু এটা দ্বারা বোঝাচ্ছে এই যে 4 5 6, এটা দ্বারা বোঝাচ্ছে 4 5 6 7, এই যে 7 সহ, এই জন্য থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, এটা দ্বারা বোঝাচ্ছে 3 4 5 6 7, এই যে 3 এবং 7 সহ, এই যে 3 সহ যেহেতু, এই জন্য 3 এর এখানে থার্ড ব্র্যাকেট, 7 সহ এই জন্য 7 এর এখানে থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, প্রথমে সবসময় সবসময় প্রথমে ছোট মানটা হবে, পরে বড় মান, প্রথমে ছোট মান পরে বড় মান, প্রথমে ছোট মান পরে বড় মান, এটা ফিক্সড। চিহ্ন ঘুরে গেলে আপনি ঘুরে আবার লিখবেন, চিহ্ন যদি ঘুরে যায় আপনি ঘুরে আবার লিখবেন। আপনি বলতে চাচ্ছেন যদি এরকম থাকে 7 x 3, এটাকে ঘুরে লেখেন এখন এইভাবে, লিখে এখন লেখেন 3 7,
এটাকে ঘুরাই লেখেন সাবিহা এসা, বুঝতে পারছেন? ঘুরাই লেখেন, একই কথা। এটাও যা, এটাও তাই। লিখলেন যে এসা আশার থেকে বড়, আর আরেকজন বলতেছে যে না, আশা এসার থেকে ছোট। ভাই, যেই লাউ সেই কদু। এসা আশার থেকে বড় আর আশা এসার থেকে ছোট, ভাই একই কথা, একই কথা। ক্লিয়ার সবার? আচ্ছা, এবার আসেন, ধরেন এরকম আছে এক্স এর মান 3 থেকে বড়। এখন এই যে 3 থেকে এক্স এর মান বড়, এইটা দ্বারা আসলে কি বোঝায়? 3 থেকে এক্স এর মান বড়, কত বড়? কত বড়? এটার লিমিট কত দূর পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত, তাই না? তাহলে এটাকে বন্ধনীর মাধ্যমে কিভাবে লিখবো? 3 আর এখানে হবে ইনফিনিটি। এখানে তো ইকুয়াল চিহ্ন নাই, প্রথম বন্ধনী। ইনফিনিটির এখানে সবসময় প্রথম বন্ধনী হয়, ইনফিনিটির এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া যায় না। ইনফিনিটির এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া যায় না। যেহেতু ইনফিনিটির এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া যায় না, সেহেতু ইনফিনিটির এখানে সবসময় প্রথম বন্ধনী হবে। ইনফিনিটির এখানে সবসময় প্রথম বন্ধনী হবে। এক্স কই যাবে? এক্স হচ্ছে আপনার ব্যাগের ভিতরে ঢুকাই রাখবেন, এক্সটাকে লুকায় রাখবেন, এক্স দেখানো যাবে না। ভাই রে ভাই, যদি এক্স আপনি এখানে সবসময় দেখান তাহলে সমস্যা আছে তো, প্রেজেন্ট তো কষ্ট পাবে, তাই না? প্রেজেন্ট কষ্ট পাবে না, এই জন্য এক্স কে আমরা লুকায় রাখি, এখানে এক্স কে লুকায় রাখি, বুঝতে দেয় না যে আমার এক্স ছিল, প্রেজেন্টকে বুঝতে দেয় না আমার এক্স ছিল। এই যে এটা হচ্ছে খুললাম খাল্লা, যে আমার এক্স আছে, সবাই দেখো এই যে ও মুখ আমার এক্স। প্রেজেন্ট এসে বলবো ও এটা তোমার এক্স, তো তুমি এরকম ছিলা সি। আর আমি এরকম করে লিখলে না, আমার কোনো এক্স নাই, এটা লুকায় রাখছি। তবে এক্স আসছিল, কিন্তু এখানে ছিল, এটা লুকায় রাখছি। তানিয়া বুঝতে পারছেন এবার? ওকে, তাহলে এটাকে কিন্তু বন্ধনের মাধ্যমে এইভাবে লিখতে হবে। এই যে 3 <x, এটাকে বন্ধনের মাধ্যমে এইভাবে লিখতে হবে, বুঝতে পারছি? এই যে 3 <x, এটাকে বন্ধনের মাধ্যমে এইভাবে লিখতে হবে। আবার যদি এরকম থাকে x<3, x এর মান 3 থেকে ছোট, x এর মান 3 থেকে ছোট, তাহলে x এর মান যদি 3 থেকে ছোট হয়, কত ছোট? কত ছোট? নিশ্চয়ই -ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাকে বন্ধনের মাধ্যমে লিখলে কি হবে? -ইনফিনিটি 3, 3 থেকে কিন্তু -ইনফিনিটি ছোট। এরপর প্রথম বন্ধনী, এরপর প্রথম বন্ধনী। ক্লিয়ার? বুঝতে পারছি? কারো কোনো সমস্যা আছে? ওকে, থ্যাংক ইউ। এবার সবসময় এইভাবেই হবে। এখন এরকম থাকতে পারে, ধরেন এক্স এর মান <3, <3, তখন এটা হবে যে -ইনফিনিটি 3, 3 এখানে থার্ড ব্র্যাকেট হবে, ইনফিনিটির এখানে সবসময় প্রথম বন্ধনী, ইনফিনিটির এখানে সবসময় প্রথম বন্ধনী হবে। বুঝতে পারছেন? যদি এরকম থাকে এক্স এর মান 3 থেকে বড়, তাহলে এখানে হবে 3 প্লাস ইনফিনিটি, যেহেতু 3 থেকে বড়, এই যে দেখেন এখানে ইকুয়াল চিহ্ন আছে, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট, ইনফিনিটির এখানে প্রথম বন্ধনী হবে। হ্যাঁ, এটার জন্য এটা, এটার জন্য এটা। আচ্ছা, এবার চলেন আমরা একটু কোথায় যাব? আমরা একটু শিখবো পরম মান। পরম মান প্লাস কেন ভাইরে? 3 থেকে বড়, কত বড়? 3 থেকে বড় হইতে পারে 4, হইতে পারে 5, হইতে পারে 6, হইতে পারে 7, হইতে পারে 8, হইতে পারে। কত দূর যাবেন? কত লিখবেন? এই এত সংখ্যা কোনটা লিখবেন আপনি বলেন? একজন বললো 8, হবে না। আরেকজন বললো 9, আরেকজন বললো 10, সবারটাই রাইট। এমন একটা লিখবো যার বড় আর কেউ লিখতে পারবে না, সেটা হলো প্লাস ইনফিনিটি। এক্স এর মান 3 থেকে ছোট, একজন বললো -2, -1, -2, আরেকজন বললো -3, প্রত্যেকটাই ঠিক, কিন্তু আমি বলি -ইনফিনিটি। এবার কেউ বলেন তো দেখি, এর থেকে আর ছোট আছে কিনা? নাই। তাহলে এমন একটা বলতে হবে যার থেকে আর ছোট নাই। এগুলো চিত্র দেখালে কেমন হবে? সময় নষ্ট হবে। চলেন একটু পরম মান দেখি। ধরেন
পরম মান দিয়ে আমি এখানে 3 দিলাম। এই পরম মান 3 দ্বারা কি বোঝাচ্ছে এটা বোঝার চেষ্টা করেন, এটার মিনিংটা বোঝার চেষ্টা করেন। পরম মান 3 বলতেছে একটা সংখ্যা রেখার মধ্যে, এটা একটা সংখ্যা রেখা তাই না, এটা হলো ইনফিনিটি, এখানে -1 -2 -3 -ইনফিনিটি। এই পরম মান 3 বলতেছে সংখ্যা রেখার মধ্যে, এটাকে বলা হয় সংখ্যা রেখা। কি রেখা? সংখ্যা রেখা, কারো ব্যক্তিগত রেখা না, কিন্তু সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার মধ্যে শূন্য থেকে এই 3 বিন্দুটা কত দূরে আছে, ভালো করে বোঝার চেষ্টা করেন। তানিয়া আফরোজ, পরম মান কি আমি সেটাই বোঝাচ্ছি। এই যে দুই পাশে দুইটা দাঁড়িয়ে দিয়ে মাঝখানে 3 দিছি, এটাকেই বলে পরম মান। ইংরেজিতে বলে মডুলাস, বাংলায় বলে পরম মান। এটা দ্বারা বোঝাচ্ছে এই 3 বিন্দুটা শূন্য থেকে কত দূরে আছে, এই যে শূন্য থেকে 3 বিন্দুটা কত দূরে, এই শূন্য থেকে যে 1 একক দূরে, 1 2 একক দূরে, 2 3 একক দূরে, কত দূরে আছে, 3 একক দূরে, মানে দূরত্ব বোঝাচ্ছে। তাহলে পরম মান 3 দ্বারা বোঝাচ্ছে 3 বিন্দুটা শূন্য থেকে কত দূরে আছে, 3 একক দূরে আছে। তাহলে এটার মান কত? 3। আমরা কি বুঝতে পারছি? তাহলে পরম মান 3 এর মান কত? 3। মানে কি বোঝাচ্ছে? শূন্য থেকে পরম মান 3টা কত দূরে আছে, পরম মান 3 বিন্দুটা 3 একক দূরে আছে। এইটুকু কি বুঝতে পারছেন কিনা? এটা কত দূরে আছে সেটা বোঝাচ্ছে। শূন্য থেকে কত দূরে, শূন্য থেকে 1 দূরে হলে যে 1, 2 দূরে হলো 2, 3 দূরে হলো 3। আচ্ছা, যদি বলে পরম মান -3, মানে বোঝাচ্ছে শূন্য থেকে -3 বিন্দুটা কত দূরে আছে, এই যে এখানে আছে। কত দূরে বলেন তো, কত দূরে আছে, কত দূরে? এই যে 1 একক দূরে -1, 2 একক দূরে -2, 3 একক দূরে -3, কত দূরে? 3 একক দূরে, 3 একক দূরে। ভাই এটা মাইনাস হবে না? এটা মাইনাস হবে না? না, এটা তো দূরত্ব বোঝাচ্ছে, দূরত্ব। ভাই দূরত্ব কখনো মাইনাস হবে? দূরত্ব কখনো মাইনাস হবে? হবে না। এই জন্য -3 এর মানও 3, +3 এর মানও 3। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? -3 বোঝাচ্ছে শূন্য থেকে -3 বিন্দুটা কত দূরে আছে। এই যে 1, এই 1, এই 1, টোটাল 1 যোগ 1 যোগ 1, 3 একক দূরে আছে। এই 3 বিন্দুটা শূন্য থেকে কত দূরে আছে? এই 1, এখান থেকে 1, এখান থেকে 1, এই 1 1 1 মিলে 3 একক দূরে আছে। তাহলে বুঝতে পারছি, তার মানে আসলে পরম মানের ভিতরে প্লাস থাকলেও এর মান প্লাস হবে, মাইনাস থাকলেও এর মান মাইনাস হবে। কেন? সরি, মাইনাস হবে না, প্লাস হবে। মাইনাস থাকলেও কেন প্লাস হচ্ছে? ক্লিয়ার সবার? মাইনাস থাকলেও কেন প্লাস হচ্ছে বুঝতে পারছি এবার? কারণ এটা একটা দূরত্ব, এটা একটা দূরত্ব। বড় ক্লাসে এগুলা আসলে এই যে লেখ কাগজের মাধ্যমে এইভাবে বোঝায়, পরম মান দ্বারা দূরত্ব বোঝায়। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারছি, রাইট? এইবার আসে, তাহলে আমি যদি এই +3 আর -3 না লিখে আমি যদি লিখি x, পরম মান x সমান 3, বললাম তো x এর মান কি হইতে পারে? x এর মান কি হইতে পারে? x এর মান কি +3 হইতে পারে না? কারণ +3 এর মানও 3। x এর মান কি -3 হইতে পারে না? কারণ -3 এর মানও 3। পারে কিনা? ভাই কিভাবে বুঝবেন সেটা পরের ব্যাপার, আগে এইটুকু বোঝার চেষ্টা করেন। তাহলে x এর মান +3 ও হইতে পারে, x এর মান -3 ও হইতে পারে, +3 ও হইতে পারে, -3 ও হইতে পারে। তাহলে আমি এই পরম মান x সমান যদি 3 হয়, তাহলে আমি বলতে পারি x সমান +-3। লেখা যায়? লেখা যায় কিনা? আপনাদের জন্য একটা প্রশ্ন, দেখি পারেন কিনা। পরম মান a সমান যদি 5 হয়, নিচের কোনটি সঠিক? ক a সমান 5, খ a সমান -5, গ
ক ও খ, ঘ কোনটি নয়। কোনটা অ্যান্সার বলেন, কোনটা অ্যান্সার? গুড, গ নাম্বারটা রাইট অ্যান্সার। গ নাম্বার রাইট অ্যান্সার, কারণ +5ও হবে -5ও হইতে পারে। ভাই এটা কি দূরত্ব? এই যে দূরত্ব বোঝাচ্ছে তো, এই যে এইটা এইটা এইটা, কিন্তু এর ভিতরে কি বসবে? এর ভিতরেটা তো দূরত্ব না, এর ভিতরেটা একটা বিন্দু। পরম মানের ভিতরেটা একটা বিন্দু, বাহিরে দূরত্ব, এইটা দূরত্ব। তাহলে এই পরম মানের ভিতরের বিন্দুটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। এইবার তাহলে চলেন আমরা মজার জিনিস দেখি। এত কিছু এই যে ওয়াজটা করলাম ভাই, এগুলো তো পরীক্ষা আসবে না, পরীক্ষা যা আসবে সেটার দিকে চাই। চলেন আমি লিখলাম পরম মান x লেস দেন 3, পরম মান x লেস দেন 3, তার মানে এই -x লেস দেন 3, আচ্ছা শুধু x লেস দেন 3 অথবা -x লেস দেন 3 হবে কিনা বলেন? x লেস দেন 3 ও হইতে পারে, -x ও লেস দেন 3 হইতে পারে কিনা? পারে, পারে কিনা? যদি পরম মান a সমান 5 হয়, আমরা a সমান যেমন +5 ও লিখতে পারি, a সমান -5 ও লিখতে পারি। সমানের জায়গায় শুধু যদি, সমানের জায়গায় যদি এই চিহ্নটা থাকে, এই চিহ্নটা থাকে, লেখা যাবে না এটা? লেখা যাবে কিনা? যাবে না, না যাবে যাবে। এই যে এরকম লেখা যাবে, ওইখানে ভুল লিখছিলাম একটু। এটুকু বুঝতে পারছেন কিনা? কারণ এই এক্স এর মান প্লাস না মাইনাস আমি জানি না, এটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। এখন এই যে এক্স এর সামনে মাইনাস আছে, মাইনাসটা যদি দূর করি, উভয় পাশে -1 গুণ করে দেই, উভয় পাশে এই যে এক্স এর সাথেও -1 গুণ করে দেই, যে -x এর সাথেও -1 গুণ করলাম, 3 এর সাথেও -1 গুণ করলাম। ঋণাত্মক সংখ্যা গুণ করলে চিহ্ন ঘুরে যায়, কারণ x গ্রেটার দেন -3। দেখেন এক্স এর মান 3 থেকে ছোট, ধরেন এখানে আছে -3, এখানে আছে 3, 3 থেকে ছোট মানে এইদিকে, এক্স এর মান 3 থেকে ছোট মানে এইদিকে, এই যে 3 থেকে ছোট। আবার বলছে -3 থেকে বড়, -3 থেকে বড় মানে এইদিকে। এই দুইটাকে আমরা একসঙ্গে জয়েন করে লিখতে পারি যে -3 থেকে বড়, 3 থেকে ছোট। দেখেন তো এই যে -3 থেকে এক্স এর মান বড় না, এখানে কি লিখছি না -3 থেকে এক্স এর মান বড়, -3 থেকে বড়। আবার এই যে এক্স এর মান 3 থেকে ছোট, দেখেন তো আমি এখানে লিখছি না এক্স এর মান 3 থেকে ছোট। এত কিছু লাগবে না, এত কিছু লাগবে না। আপনাদের কি লাগবে জানেন? জানেন না, না এটা তো জানেন না কি লাগবে ভাই, এত বেসিক লাগবে না। যেটা লাগবে সেটা হচ্ছে যেটা লাগবে তা হইল গিয়ে, যদি দেখেন পরম মান x লেস দেন 3, এটাকে লেখা যায় -3x3, এটা থেকে এটা লেখা যায়, এটা থেকে এটা লেখা যায়, আবার এটা থেকে এটা লেখা যায়। কথাটা বুঝতে পারছেন? এটা থেকে এটা লেখা যাবে বা এটা থেকে এটা লেখা যাবে। আমার লাগবে অঙ্ক করার জন্য এটা, পরীক্ষা যা আসবে সেটার জন্য আমার এটা লাগবে। শুধু পরম মান দেওয়া থাকবে, পরম মান থেকে আমরা এটা লিখবো, পরম মান দেওয়া থাকবে, পরম মান থেকে এটা লিখবো। উম্মে হাবিবা, পরম মানের ভিতরে মানটা সবসময় পজিটিভ হয়, এটা কোন গ্রন্থে লেখা আছে? এটা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ হবে, এটা -3 অবশ্যই হবে, কেন হবে না ভাই? এটা যা এটা তো তাই, একই জিনিস হবে। আচ্ছা, তবে একখান ঝামেলা আছে, যদি পরম মান এক্স এর মান 3 থেকে বড় হয়, পরম মান এক্স এর মান 3 থেকে বড় হয়, হ্যাঁ এই যে আহমদুল্লাহ বলছে যদি গ্রেটার চিহ্ন থাকে তাইলে কি হইবে?
তাইলে কি হবে চলেন আমরা দেখি। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছি এক্স এর মান 3 থেকে বড় অথবা মাইনাস এক্স এর মানও 3 থেকে বড়। তাহলে এটা যদি মাইনাস দ্বারা গুণ করে দেয় এক্স এর মান 3 থেকে ছোট। খেয়াল করেন আমরা যদি সংখ্যা রেখায় দেখাই যে -3 3 বলছে এক্স এর মান 3 থেকে বড়, এক্স এর মান 3 থেকে বড়, 3 থেকে বড় তাহলে কোন দিকে যাবে? এই দিকে যাবে, এই দিকে। 3 থেকে বড় হলে এই দিকে যাবে। আর -3 থেকে ছোট, এখানে মাইনাস হবে, সরি, -3 থেকে ছোট মানে কোন দিকে যাবে? এই দিকে। সর্বনাশ হয়ে গেছে ভাই, দুইজন দুই দিকে যাচ্ছে ভাই, এদের তো জীবনে মিলন হবে না। এখানে এখন গান বলতে হবে মিলন হবে কত দিনে, এ তো মিলন হবে না, দুইজন দুই দিকে যাচ্ছে। যেহেতু দুইটা দুই দিকে যাচ্ছে এদেরকে একসঙ্গে করা সম্ভব না, এদেরকে এইভাবে লিখতে হবে এক্স এর মান 3 থেকে বড় অথবা দিয়ে লিখতে হবে এক্স এর মান -3 থেকে ছোট, এইভাবে লিখতে হবে। যদি গ্রেটার চিহ্ন থাকে তাহলে এদের আর কি হবে না, দেখা সাক্ষাৎ হবে না, ব্রেকআপ হয়ে দুইজন দুই দিকে চলে গেছে। এখন দুইজনেই গান বলতেছে মিলন হবে কত দিনে, হবে না ভাই, তোমাদের মিলন হবে না, তোমরা দুইজন দুই দিকে চলে গেছো, আর সম্ভব না। যদি কখনো ফিরে আসো তখন আমাকে বলিও, আমি মিলন পাঠাই দিব। তাহলে গ্রেটার চিহ্ন থাকলে এইরকম হবে, আর যদি ছোট চিহ্ন থাকে তাহলে আমরা এই যে এইভাবে দুইটাকে একসঙ্গে লিখতে পারবো। তবে আপনাদেরকে একটা গোপন কথা বলি, এটা গোপন কথা। গোপন কথা কি জানেন? আমাদের অঙ্ক করার সুবিধার্থে না, অঙ্ক করার সুবিধার্থে এদেরকে আমরা মিলন ঘটাই দিব, এটা লিখবো না। সব সময় একটা জিনিস মনে রাখবেন, অসমতার ক্ষেত্রে সবসময় ছোট সংখ্যাটা প্রথমে লিখবে। এটা লিখছি, ইহা ভুল, ইহা কি ভুল। আমরা অঙ্ক করার সময় জোর করে এদের মিলন ঘটাবো, পরে আবার কি করব, শেষে গিয়ে আলাদা করে দিব, শেষে গিয়ে আলাদা করে দিব। চলেন অঙ্ক করার সময় আমরা দেখবো, শেষে গিয়ে আলাদা করব, ঠিক আছে? একদম শেষে গিয়ে। প্রথমে আমি ঠিক আছে তোমরা একসঙ্গে থাকো, জোর জুলুম করবো, যখন দেখবো যে না এদের এদের হচ্ছে ব্রেকআপ করার সময় যে ঝগড়াটা হয় এটা চরম লেভেলে চলে গেছে, যা তোরা আলাদা হয়ে যা, তোদের একসাথে থাকতে হবে না। চলেন এবার আমরা অঙ্ক করি। সংসারে যখন অশান্তি হবে তখন তো আর একসঙ্গে করে দিব না। চলেন অঙ্ক করি। এই যে পরম মান থেকে মান নির্ণয়, হ্যাঁ, এই অঙ্কটাই ধরেন 48 BCS আসছে, জাস্ট করে সংখ্যা চেঞ্জ করে আসছে, 49-এও আসতে পারে। খেয়াল করে দেখেন, আমরা একটু আগে দেখলাম যে পরম মান x লেস দেন ধরেন 3 ছিল, এটাকে লিখছি -3 x 3 লিখছি, তাই না? পরম মানের ভিতরে শুধু x না থেকে অন্য কিছু থাকতে পারে, অন্য যা কিছু থাকবে তাই যে এখানে হবে। x এর জায়গায় ধরেন, এখানে x এর জায়গায় ধরে নেন, এখানে x এর জায়গায় তানভীর আছে, ধরেন x এর জায়গায় তানভীর আছে, তাহলে এখানে আমরা তানভীর দিয়ে দিব, তানভীর দিয়ে দিব, ঠিক আছে? যা থাকবে তাই দিব, x এর জায়গায় তানভীর থাকলে তানভীর দিব, x এর জায়গায় অন্য কিছু থাকলে অন্য কিছু দিব। তাহলে এটা কি আমরা এইভাবে লিখতে পারি না, -2 থেকে বড় 3x - 4, ও এখানে ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল চিহ্ন থাকলে ইকুয়াল চিহ্ন থাকবে, লেখা যায় কি না বলেন? এতক্ষণ ধরে ওয়াচ করছি শুধু এই অঙ্কটা করার জন্য। যায়, এখন এখান থেকে এক্স এর মান বের করবেন, এক্স এর মান বের করবেন মানে কি জানেন? মনে রাখবেন, এই এক্স এর মান বের করবেন কথাটার অর্থ হইল এক্স এর আশেপাশে যেসব ভাইরাস আছে তাদেরকে দূর করতে হবে, তাদেরকে সরায় দেখতে হবে আসলে ওই এক্স এর মানে আপনার এক্স এর ভ্যালু কতটুকু। তো এখন আপনি যদি আপনার এক্স এর আশেপাশে সবাইকে সরাইতে চান কি করতে হবে? এই যে -4 কে আগে সরাইতে হবে, -4 কে আগে সরাইতে হবে। এখন এই -4 কে যদি সরান তাহলে এই -4 কে যদি সরাইতে হয় তাহলে দুই পাশে চলে যাবে, প্লাস হয়ে যাবে। এই -2 এই -4 এই পাশে এসে +4 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে 3x, এখানেও প্লাস হবে, দুই পাশে দিতে হবে। কিন্তু একটা সংখ্যা যদি মাঝখান থেকে সরে যায় দুই পাশেই বসাই দিতে হবে, তাহলে এখানে হবে 2, এখানে হবে 3x, এখানে হবে 6। এখনো x এর সাথে আরেকজন আছে ভাই, এর তো রাখা যাবে না, x এর ভ্যালুটা দেখতে হবে না। হ্যাঁ, প্রেজেন্ট গুলোকে সরাই দিতে হবে, তাহলে 3 কে সরাইতে হবে, 3 কে সরাইতে হলে কি করতে হবে? এখানে গুণ আছে, ও ভাগ, এই 3 কে কি 3 কে কি বলবো, ও ভাগ, এখান থেকে ভাগ, এই যে এখানে 3, এখানে 3 ভাগ, এখানে 3 ভাগ, তাহলে এই 3 3 কাটা যাবে,
তাহলে 2/3 এক্স, 6 কে 3 দ্বারা ভাগ করলে 2। এটাই হলো অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করলেন আপনারা, এটাই অ্যান্সার। এইবার এক্স এর মান কত বুঝতে পারতেছেন? হ্যাঁ, এক্স এর মানে যে ছোট্ট একটা মান, তাহলে এক্স এর উপর এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। এখন আপনি এটা সমাধান করলেন, পরীক্ষার অপশনে গিয়ে দেখলেন ইহা নাই, পরীক্ষার অপশনে এইভাবে নাই, পরীক্ষার অপশনে থাকতে পারে এইভাবে 2/3, আচ্ছা এখানে ইকুয়াল চিহ্ন হবে 2/3, এখানে 2 দিয়ে থার্ড ব্র্যাকেট, এইভাবে থাকতে পারে, যে ইকুয়াল চিহ্ন থাকার কারণে থার্ড ব্র্যাকেট থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। অ্যান্সারই তো এটা, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এখন এইটা না থেকে এটাও থাকতে পারে, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, দুইটাই রাইট। তাহলে এটা আপনারা করেন তো দেখি, সবাই সবাই দ্রুত এটা সলভ করে ফেলেন। ফার্স্টে -2 কেন হবে, -2 কেন হবে বলেন? এখানে তো মাইনাস নাই, এই যে -2 ছিল তো, এই যে -2 লিখছি তো। এখন এটা এই যে -2 সাথে 4 যোগ করে 2 হয়ে গেছে, এই যে 2 হয়েছে, 2 -2 + 4, এখানে 2 হয়ে গেছে, মাইনাস উঠে গেছে এখানে, এই -2 আর +4 মিলে 2 হয়েছে না। মাইনাস যে থাকতে হবে এমনটা না, অ্যান্সারে মাইনাস থাকতে হবে এমনটা না। এটা করেন, এটা আপনারা সলভ করেন। চলেন দেখি আমরা সলভ করি। হ্যাঁ, এটাকে লেখা যায় -1 গ্রেটার ইকুয়াল, এখানে মাঝখানে 2x - 3 গ্রেটার ইকুয়াল 1। এখন এই যে -3টা আগে সরাইতে হবে, তাহলে -3 আমি দুই পাশে দিয়ে দিব, এই যে -1, এখানে +3, মাইনাস থাকলে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে 2x থাকবে, এখানে এই 1, তাহলে এখানেও +3, দুই পাশে এই যে +3 +3, কেন এখানে -3 ছিল, এই -3 সরাইছি, তাহলে দেখেন -1 আর +3 মিলে হবে 2, এখানে হবে 2x, 1 আর 3 মিলে 4। এবার সবগুলোকে যদি 2 দ্বারা ভাগ করে দেই, সবগুলোকে 2 দ্বারা ভাগ করে দেই, এখানে হবে 1, এখানে হবে x, এখানে হবে 2, এটাই অ্যান্সার। এটাও থাকতে পারে, এটাকে আবার এইভাবে লেখা হইতে পারে 1 2 দিয়ে থার্ড ব্র্যাকেট থাকতে পারে, 1 2 দিয়ে থার্ড ব্র্যাকেট থাকতে পারে। শোনেন, আপনাদেরকে একটা জীবনমুখী একটা পরামর্শ দেই, জীবনমুখী, এটা আপনাদের জীবনে সব সময় কাজে দিবে, বিশেষ করে সংসার জীবনে। হ্যাঁ, সংসার জীবনে এই ধরনের আমি যে এই যে এখন যে উপদেশটা দিব না, এগুলা সচরাচর যেখানে সেখানে পাবেন না, এটা সচরাচর যেখানে সেখানে পাবেন না। এই যে মাহমুদা খাতুন বলছে অসমতা বাস্তব জীবনে কিভাবে কাজে লাগে, শুনেন। বিয়ের পর স্বামী স্ত্রী সব থেকে হচ্ছে সুখে থাকে কখন জানেন? না, তাদের সংসার জীবনটা সুখের হয় কখন? যখন দুজনেই সবসময় ছোট হয়, দুজনেই সবসময় কি হয়, ছোট হয়, দুজনেই সবসময় নিজের ভুলকে কি করে, বলে যে ঠিক আছে আমার ভুল, যদিও সবসময় স্বামীরাই বলে ঠিক আছে ভুল আমার, ভুল না হলে বলে ভুল আমার, তারপরেও যখন দুজনে দেখেন এই যে 2x - 3 ধরেন এরাই স্বামী, এখানেই স্বামী আছে, এখানে স্ত্রী আছে, স্বামী বলতেছে আমি ছোট, না স্ত্রী বলছে না আমি ছোট, না ঠিক আছে আমার ভুল হয়েছে, না ঠিক আছে আমার ভুল হয়েছে, দুইজনে এরকম করে বলতেছে, তাদের সংসারটা মধুর সংসার হবে, কোনো ঝামেলা নাই, কোনো ঝগড়া নাই, বুঝতে পারছেন? সবসময় এটা হবে, সবসময় এটা চিন্তা করবেন। হ্যাঁ, না না, এই ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য বিয়ে করতে হয় না। আমার আশেপাশে সব বিবাহিত না, আমাদের এই যে শারিয়ার স্যার, আরেফিন স্যার, তারপরে সিদ্ধার্থ স্যার, সবাই বিবাহিত না, এদের কাছ থেকে এক্সপিরিয়েন্স গুলো আমি পাইছি, এদের কাছ থেকে এক্সপিরিয়েন্স গুলো পাইছি, তারা আমার সঙ্গে শেয়ার করে। যখনই নিজেকে সবসময় বড় মনে করব, স্ত্রীর তুলনায় যে আমি সর্বা, তখনই ঝামেলা লেগে যায়। যখনই মনে করবো যে না না ঠিক আছে আমার স্ত্রী বেস্ট, যখনই মনে করি না না ঠিক আছে আমার স্বামী বেস্ট, তখন ওই সংসারটা খুব সুখের হয়, ওই সংসারটা সব সুখে। দেখেন এই যে মিলেমিশে আছে, দেখেন এই যে এরা মিলেমিশে আছে, ঠিক আছে। ধরেন 1 এবং 2
হ্যাঁ এরা স্বামী স্ত্রী, দেখেন এরা কত সুন্দর মিলেমিশে আছে, মিলেমিশে আছে। কিন্তু যদি বলতো না আমি বড়, ও বলতো না আমি বড়, তাহলে ওদের মিলেমিশে থাকাটা খুবই টাফ, খুবই টাফ, খুবই টাফ, খুবই টাফ। কেন টাফ দেখেন, আমি আপনাদেরকে একটা অঙ্ক দিয়ে দেখাই, জাস্ট একটা অঙ্ক দিয়ে দেখাই। অনেকে বলে যে অঙ্ক জীবনে কাজে লাগে না। ভাই কে বলছো অঙ্ক জীবনে কাজে লাগে না? অঙ্ক তো বাস্তব জীবনে কাজে লাগে, অঙ্ক সবসময় বাস্তব জীবনে কাজে লাগে। দাঁড়ান আমি একটু এটা চেঞ্জ করে নিই। খেয়াল করে দেখেন এইখানে কি বলতেছে জানেন, এখানে এরা নিজেকে বড় মনে করতেছে। এর আগে দেখেন এই অঙ্কে কি, ওরা স্বামী স্ত্রী নিজেকে ছোট মনে করতো, মিলেমিশে আছে। কিন্তু এখানে বড় মনে করতেছে, এরা আর মিলেমিশে থাকতে পারবে না, এরা আর মিলেমিশে থাকতে পারবে না। ধরেন আমি এদেরকে জোর করে মিলেমিশে করাই দিলাম যে ঠিক আছে তোমরা একটু মিলেমিশে থাকো, তোমরা একটু মিলেমিশে থাকো। কে যেন থার্ড লাইন বোঝেন নাই, এবার থার্ড লাইন বোঝার চেষ্টা করে দেখেন। এই যে -1, এই যে এখানে -3 আছে না, আমি সব জায়গায় 3 যোগ করে দেই। সব জায়গায় যদি 3 যোগ করে দেই, এই যে +3 -3 কাটা যায়, তাহলে এখানে হলো 2, এখানে 2x, এখানে হলো 4। দুটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করে দেই, এই যে 2 কে 2 দ্বারা ভাগ করলাম, 2x কেও 2 দ্বারা ভাগ করলাম, 4 কেও 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে হবে 1, এখানে হবে x, এখানে হবে 2। দেখেন সর্বশেষে ধরেন সমাজ ব্যবস্থা বা সমাজের গণ্যমান্য ব্যক্তিরা মিলে এদেরকে চেষ্টা করলো তোমরা যেহেতু দুইজনেই বড় মনে হবে তারপরে একসঙ্গে থাকো, কিন্তু আসলে এটা সম্ভব না। এরা একসঙ্গে থাকতে পারবে না, এদেরকে আলাদা করে দিতে হবে। কিভাবে? যে x এর মান 1 থেকে ছোট, অথবা x এর মান 2 থেকে বড়, এইভাবে আলাদা করে দিতে হবে। এইভাবে কি করে দিতে হবে? আলাদা করে দিতে হবে। এক সময় কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে, থাকতে পারবে না। কারণ দুইজনে তো বড় হইতে পারবে না, কেউ না কেউ একজন বড়, এই জন্য তখন এদেরকে আলাদা করে দিবে। কিন্তু এখানে যখন এই যে ছোট, দুইজনে বলতেছে ছোট, দুইজনেই ছোট, তখন ঠিক আছে তোমরা দুইজনে ছোট, তোমরা দুইজনে একসঙ্গে মিলেমিশে থাকতে পারবে, তখন এই যে একসঙ্গে থাকে। কিন্তু এখানে একসঙ্গে থাকা অসম্ভব। হ্যাঁ এভাবেই সলভ করবেন। দেখেন আপনি কি করবেন, আপনি এমসিকিউ দাগাবেন, আপনার উত্তরটা সঠিক হওয়া দরকার। কি দরকার? উত্তরটা ইকুয়াল চিহ্ন হবে, সরি ইকুয়াল চিহ্ন হবে। আমি এখানে ভুলে ইকুয়াল চিহ্ন দেইনি, এখানে ভুলে ইকুয়াল চিহ্ন দেইনি, ইকুয়াল চিহ্ন হবে। হ্যাঁ সবগুলোতে ইকুয়াল চিহ্ন হবে। ওকে, এটা ভুল, ভুল, তবে উত্তর ঠিক, উত্তর সঠিক। আমি যে উত্তর সর্বশেষ উত্তর বের করছি এটা সঠিক, সর্বশেষ উত্তরটা ঠিক আছে। কিন্তু রিটেন ম্যাথে এইভাবে করা যাবে না, রিটেন ম্যাথে এইভাবে করা যাবে না। আপনি তো এমসিকিউ দেখাবেন, আপনার দরকার এইটা। এখন আপনি এইখানে কিভাবে আসছেন সেটা ফ্যাক্ট না, আপনি বৃত্ত সঠিক জায়গায় ভরাট করছেন কিনা এটা ফ্যাক্ট। আমার কথাটা কি বুঝতে পারছেন? ও আগেরটাতে ইকুয়াল দেই নাই, আগেরটাতে ইকুয়াল দিছি তো, এই যে ইকুয়াল আছে তো, এই যে এইখানে ইকুয়াল দেই নাই না। হ্যাঁ আমার কথাটা কি বুঝতে পারছেন? তাহলে বড় চিহ্ন থাকলে একসঙ্গে লিখেও শেষে কি আলাদা করে দিবেন, শেষে কি এই যে এদিকে থাকলে শেষে গিয়ে কি করে দিবেন, দুটাকে আলাদা করে দিবেন। কিন্তু ছোট চিহ্ন থাকলে দুইটা একসঙ্গে থাকলে অসুবিধা, দুইটা একসঙ্গে থাকবে। এইটা এইটা অপশনে ব্র্যাকেট দিয়ে থাকবে না, এইটা অপশনে ব্র্যাকেট দিয়ে থাকবে না, এইটা অপশনে ব্র্যাকেট দিয়ে থাকবে না। যদি থাকে, যদি থাকে সেটা হবে এরকম, এক্স এর মান 1 থেকে কি ছোট, তার মানে -∞ থেকে 1 এরকম থাকবে, অথবার জায়গায় ইউনিয়ন থাকবে, অথবা মানে ইউনিয়ন। হ্যাঁ এক্স এর মান 2 থেকে বড়, 2 থেকে ইনফিনিটি, বন্ধনী দিয়ে থাকলে যে এরকম থাকতে পারে, বন্ধনী দিয়ে থাকলে এরকম থাকতে পারে, এরকম। এই ক্লাস শেষের দিকে চলেন আমরা এটা একটু সলভ করি। দেখেন এখানে একটু প্যাচ লাগাইছে, এই প্যাচ দেখার দরকার নাই, এই প্যাচের দরকার নাই, আপনি এদিকে তাকান, এটা সমাধান করেন, এটা সমাধান করেন। এটা সমাধান করলে কি হবে? -3 x - 2
3, এই -2টা দুই পাশে আমি যদি যোগ করে দেই তাহলে -3 + 2 x 3 + 2, তাহলে এখানে হবে কি 1 -1, এখানে হবে -1 x 5। সমাধান করলে এটা অ্যান্সার হইতো, এটা অ্যান্সার। কিন্তু ভালো করে খেয়াল করেন, বলছে এইবার এক্স এর আশেপাশে কিছু প্রেজেন্টকে দিয়ে দেন, মানে এক্স এর সাথে একটা 3 থাকবে, তার সাথে একটা 5 যোগ থাকবে, যোগ করলে সামনে পিছনে কারা থাকে সেটা একটু বের করেন। বুঝতে পারছেন কি? আমাকে এই আকৃতি নিয়ে আসতে হবে, এই আকৃতি না। তাহলে এই আকৃতি আনার জন্য কি করতে হবে? একটা 3 গুণ করতে হবে। এই আকৃতি আনার জন্য যে এক্স এর সাথে একটা 3 গুণ আছে, তাহলে এক্স এর সাথে 3 গুণ করার জন্য প্রত্যেকটার সাথে 3 গুণ করে দেই। এই -1 এর সাথে 3 গুণ করলে -3, এক্স এর সাথে 3 গুণ করলে, তা নিয়ে আপনার কি বোঝেন নাই? আপনি এই পর্যন্ত বুঝতে পারছেন? এই পর্যন্ত বুঝতে পারছেন? এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা এটা বলেন তানিয়া। শাওমি বলছেন x-3 কেন হইলো? কোথায় x-3 তো লিখি নাই আমি, x-2 লিখছি না, এটা তো x-2 2, আমি 3 কই লিখছি? আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকেন দ্যাটস গুড। ধরে নেন এখানে x নাই, x এর জায়গায় ধরে নেন তানিয়ার t আছে, x এর জায়গায় t আছে। ধরে নেন এখানে t আছে, t t t আছে, সে ধরেন t আছে। এখন বলতেছে তানিয়ার সাথে একটা 3 গুণ আছে, তো এখানে কি তানিয়ার সাথে 3 গুণ আছে? বলেন তো তানিয়া, আপনি বলেন তানিয়ার সাথে কি 3 গুণ আছে? এইখানে আছে? নাই তো। তাহলে আমাকে 3 গুণ করতে হবে না? তাহলে 3 গুণ করে দেন। তাহলে -1 এর সাথে 3 গুণ করেন, -3। এই তাহলে টি এর সাথে তখন 3 গুণ হবে 3t। দেখেন এই যে 3t আছে কিনা, 3t, এই যে আমি 3 গুণ করে দিলাম। তাহলে 3 এবং 5 গুণ করলে তখন হবে 15। এবার খেয়াল করেন, শুধু 3 গুণ না, এর সাথে আবার 5 যোগ আছে। তাহলে এবার 5 যোগ করেন, এবার 5 যোগ করেন, এই যে -3 এর সাথে যোগ করেন 5, 3t এর সাথেও যোগ করেন 5, 15 এর সাথেও যোগ করেন 5। তাহলে কি হবে? এই যে -3 আর 5 মিলে হবে 2, এখানে হবে এই যে 3t + 5, 15 আর 5 মিলে হবে 20। আচ্ছা টি এর জায়গায় শুধু এক্স আছে, আমি এক্স করে দেই, এক্স করে দেই, এক্স করে দেই, এক্স। ওকে, তাহলে দেখেন দেখতে এটার মতো হয়েছে না? এই যে মাঝখানে 3x + 5, 3x + 5, এম এর পরিবর্তে আছে 2, তার মানে m = 2, n এর পরিবর্তে আছে 20, তার মানে n = 20। ইহাই হলো অ্যান্সার। শাওমি আপনি এতক্ষণ কোথায় ছিলেন বলেন? আপনি ক্লাসে মাত্র জয়েন করেছেন? শাওমি M2101K9AI, আপনি কি মাত্র জয়েন করছেন? তাহলে কখন প্রথম থেকে আছেন? আপনি কি প্রথম থেকে আছেন? প্রথম থেকে যদি থাকেন তাহলে আপনার প্রশ্ন করা উচিত ছিল এইখানে, এইখানে কেন -1 লিখলেন? আপনার প্রশ্ন করা উচিত ছিল এইখানে কেন -1 লিখলেন? প্রশ্ন করা উচিত ছিল এখানে কেন -2 লিখলেন? এরপর তার আগে প্রশ্ন করা উচিত ছিল ভাই এখানে কেন -3 লিখলেন? এখানে না, এই যে এখানে, এই যে এখানে কেন -3 লিখলেন? আপনি এতক্ষণ এই প্রশ্নগুলো করলেন না, আমি এই ওয়াজগুলো করে আসলাম, এখন এসে আপনি বলতেছেন এখানে কেন -3 লিখলেন? ভাই আমি খুবই খুবই আপনার এই প্রশ্নে, বিশ্বাস করেন, খুবই কষ্ট পাইছি। বুঝতে পারছেন? কারণ আপনার এতক্ষণ মনোযোগ ছিল না, মনোযোগ থাকলে প্রশ্ন এখানে করতেন, হঠাৎ করে আপনার মনোযোগ বাড়ছে এখানে। আচ্ছা এখানে আবার কষ্ট পাইছি দেখে আবার কেউ কষ্ট পাবে। ওকে, এগুলো সমাধান আপনারা এখন তো পারবেন। এক্স গুলোকে এক পাশে করেন, এখানে তো পরম মান নাই, এক্স গুলোকে এক পাশে করেন, এই যে x/3 এই পাশে নিয়ে আসেন, 4। এবার 3 দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দেন, এই যে নিচে 3 আছে না, 3 দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দেন। 3 দ্বারা এই যে x কে গুণ করলে 3x, মাইনাস এটার সাথে 3 গুণ করলে 3 3 কাটা যাবে, শুধু x। হ্যাঁ, আর এই যে এখানে 4 এর সাথে 3 গুণ করলে হবে 12, তাহলে 3x থেকে x বাদ দিলে 2x < 12, 2 দ্বারা যদি ভাগ করে দেই x < 6, এটা হলো অ্যান্সার। x + 5 থাকলে শুধু 5 যোগ করে দিতেন, শর্মি শুধু 5 যোগ করে দিতেন। সাইন পরে দিলাম কেন? কোথায় সাইন পরে দিলাম?
কোথায় সাইন পরে দিলাম? সাইন তো পরে দিই, সাইন তো ঠিকই আছে। ও 4 পরে ধরেন এই যে এক্স সমান ধরেন x/3 + 4 যদি থাকতো, আপনি কি করতেন? x/3টা যদি এই পাশে নিয়ে আসতেন তাহলে কি হইতো? x - x/3 হইতো না, সমান 4 হইতো না? তা আমি সেটাই করছি, এই যে x/3টাকে এই পাশে নিয়ে আসছি, x/3টা এই পাশে নিয়ে আসছি, আর তো কিছু করি নাই। আমরা x এর মান বের করার জন্য x গুলোকে এক পাশে নিয়ে আসতে হবে না? তা আমি x/3টাকে এই পাশে নিয়ে আসছি, এই যে x/3টা এই পাশে নিয়ে আসছি, আর তো কিছু করি নাই। এরপরে কি করছি? এটার সাথে 3, এরপরে দাঁড়ান, আপনাদেরকে ভেঙ্গে 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 করাইতে হবে একদম। কলা যেমন ছিলায় ছিলায় খাওয়াইতে হয়, সেরকম ছিলায় ছিলায় খাওয়াইতে হবে। এই যে এক্স এর সাথেও আমরা 3 গুণ করলাম, x/3 এর সাথেও 3 গুণ করলাম, 4 এর সাথেও 3 গুণ করলাম, তাহলে এই 3 আর 3 কাটা যায়, তাহলে এখানে x আর 3 গুণ করলে 3x, মাইনাস এখানে 3 3 কাটা গেলে x, 4 আর 3 গুণ করলে 12, 3x থেকে x বাদ দিলে 2x লেস দেন 12। এবার এই যে 2x ভাগ 2, 12 ভাগ 2, ভাগ করলাম কেন? এই যে x এর সাথে 2 ছিল, এটা দূর করার জন্য। তাহলে x লেস দেন 6, এটা হলো অ্যান্সার। আর এর থেকে ডিটেলস করাবো? আর তো ডিটেলস নাই। এখন আপনারা যদি পরীক্ষার হলে এত ডিটেলস করতে যান, বিশ্বাস করেন ভাই, ওইখানে আপনারা, আমি বলছিলাম না, যত যত বড় বড় অঙ্ক করবেন তত আপনার পাশের হার কমে যাবে। সবসময় দ্রুত করতে হবে, চিন্তা ভাবনা দ্রুত করতে হবে। এটা ইনফিনিটিতে তো সহজ, এই যে এক্স এর মান 6 থেকে ছোট না, -∞6, এই যে এরকম হবে, এটা হবে এরকম। 6 থেকে ছোট, এক্স এর মান 6 থেকে ছোট, কত ছোট? ইনফিনিটি পর্যন্ত। ওকে, দেখেন এবার ভগ্নাংশের সমাধান। এবার ভগ্নাংশের সমাধান। এইরকম ভগ্নাংশ দেওয়া থাকলে যদি দেখেন এক্স নিচে আছে, যদি দেখেন এক্স নিচে আছে, ইহাকে উল্টাইয়ে উপরে দিবেন। থাকতেও পারে, নাও থাকতে পারে, তানিয়া, থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা নির্ভর করবে। খেয়াল করে দেখেন, যদি এরকম থাকে ইহাকে উল্টাই দিবেন, উপরে যাবে মডুলাস 5x - 1, নিচে আসবে 1, উপরে যাবে 9, নিচে আসবে 1। যদি আমরা উল্টাই দেই তাহলে চিহ্নটা কি হয়? উল্টাই দিলে চিহ্ন কি হয়? উল্টাই দিলে চিহ্ন ঘুরিয়ে যায়। নিচের 1 এর কোনো মূল্য আছে? নিচের 1 এর কোনো মূল্য আছে? নাই। এখন বলেন তো, এই ম্যাথ গুলোকে আপনারা সলভ করেন নাই? এই ম্যাথ গুলো একটু আগে সলভ করলেন না আপনারা? একটু আগে করেন না? এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন, এই যে অঙ্ক, এই যে এগুলো সলভ করলেন না? দেখেন তো, এটা সলভ করছেন না? এই যে এটা সলভ করছেন না? তো এই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্য কোনো আছে? শুধু সংখ্যার পার্থক্য, সংখ্যার পার্থক্য। এখন বলেন তো, এগুলো আপনারা করিতে পারবেন না? তাহলে এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। তাহলে এইটাও সেম ভাবেই করবেন। কিভাবে? উল্টাই দেন, নিচেরটা উপরে, উপরেরটা নিচে দেন, কারণ এক্স সবসময় উপরে থাকবে ভাই। জীবনে যদি কখনো এক্স কে নিচে ফেলে দেন তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, প্রেজেন্টে একটা ঝামেলা করে দিবে। এই জন্য ভগ্নাংশের উপরে এক্স রাখবেন, সবসময় ভগ্নাংশের উপরে এক্স রাখবেন। তাহলে উপরে যাবে মডুলাস 2x - 1, নিচে আসবে 3। এই 3 এ পাশে এসে গুণ হয়ে যাবে, গুণ হয়ে, ও আচ্ছা, এখানে হবে 1/4, চিহ্নটা ঘুরে যাবে, চিহ্নটা ঘুরে যাবে। হ্যাঁ, বিপরীতকরণ করবেন। এরপর এই 3 এ পাশে এসে গুণ হয়ে যাবে, তাহলে এখানে হবে মডুলাস 2x - 1, এই 3 ভাগ আছে, এই পাশে এসে গুণ করলে হবে 3/4। এখন পারবেন না? আগের অঙ্কগুলোর মতোই আসছে না? তাহলে বাকিটুকু হোমওয়ার্ক। এবার টাইপ 3, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে না, তারপরে আমি একটু করাচ্ছি। হ্যাঁ, এটা ভুল নেমে সমাধান করবেন, রাইট, এটা ভুল নেমে সমাধান করবেন, এটা ভুল নেমে সমাধান করবেন। ওকে, চলেন আমরা তারপরে একটু সমাধান করি। পরম মানে প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি করতে পারি খেয়াল করে দেখেন।
আমাদের পরম মান এক্স যখন লেস দেন 3 ছিল, আমরা ইহাকে লিখছি -3x3। সামনে পিছনে একই সংখ্যা, সামনে পিছনে একই সংখ্যা, আর প্রথমটার সামনে মাইনাস, এখানে কি প্লাস। যদি এরকম থাকে, মানে এরকমটা নিয়ে আসতে পারলে আমরা এরকম করে পরম মান দিয়ে লিখতে পারবো, মানে এরকমটা আসলে পরম মান লিখতে পারবো। তাহলে এই অঙ্কটা দেখেন, সামনে একটা সংখ্যা, পিছনে আর একটা সংখ্যা, ভিন্ন ভিন্ন সংখ্যা। তাহলে সামনে পিছনে একই সংখ্যা নাই, একই সংখ্যা নাই। যদি একই সংখ্যা নাই, একই সংখ্যা নিয়ে আসতে হবে। সেটা কিভাবে, সেটা কিভাবে? এই সামনের সংখ্যা পিছনের সংখ্যা যোগ করেন, যোগ করে 2 দ্বারা ভাগ করেন, মানে এদের গড় বের করেন, গড়। 2 আর 8 এর যোগফল কত? 10/2 কত হয়? 5 হয় না? এদের গড় কত? 5 হইল না? তাহলে এই যে 2x8, প্রত্যেকটা থেকে এই গড়টা বিয়োগ করবেন, বিয়োগ। 2 থেকে 5 বিয়োগ করবেন, x থেকে 5 বিয়োগ করবেন, 8 থেকেও 5 বিয়োগ করবেন। দেখেন এখানে হবে -3, এখানে x - 5, এখানে হবে 3। খেয়াল করে দেখেন, এখানেও 3, এখানেও 3, সামনেটার সামনে মাইনাস চিহ্ন আছে। এটাকে আমরা পরম মান দিয়ে লিখতে পারি। পরম মানের ভিতরে মাঝখানের সংখ্যা হবে <3। ভাই পরীক্ষায় আসবে না, স্কিপ করতে পারেন, পরীক্ষায় আসবে না, আপনারা স্কিপ করতে পারেন। ওকে, তাহলে এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? একঘাত বিশিষ্ট অসমতার সমাধান, এটা আপনারা নিজেরাই করতে পারবেন, আমাকে করাই দিতে হবে না, নিজেরাই করতে পারবেন। দেখেন এটা করতে পারবেন না, এই ধরনের সমাধান আমরা একটু আগে করলাম না, করছি কিনা? এক্স গুলোকে এক পাশে করবেন, এই যে 3x, এই 2x কে এই পাশে নিয়ে আসেন, তাহলে -2x, এই যে চিহ্নটা দেন, এখানে -1, এই 2 যদি এ পাশে আসে +2। সমাধান ইকুয়েশন যেভাবে করেন, এই যে সমীকরণের সমাধান যেভাবে করছেন, এটাও সেভাবে করবেন। তাহলে 3x থেকে 2x বাদ দিলে একটা x, এখানে হবে 1, এটাই অ্যান্সার। x এর মান 1 থেকে বড়, ব্র্যাকেটের মাধ্যমে লিখলে 1 ইনফিনিটি, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, দুইটাই রাইট। হ্যাঁ, সমীকরণের মাধ্যমে মত, সমীকরণের মতো একদম। তাহলে এটা নিজেরা করবেন। এটা এই দেখেন, এই যে 2x greater than -1, x greater than -1/2, শেষ, শেষ। হাই হাই, কয় কি? এটা বলে বোঝে না, সর্বনাশ করে ফেলছেন আপনারা। বলেন কি ভাই, x এর মান 1 থেকে বড় না? x এর মান 1 থেকে বড়, কত বড়? x এর মান, এটা 1, এটা 2, সংখ্যা রেখা দেখেন, এটা ইনফিনিটি। x এর মান 1 থেকে বড়, কত বড়? ইনফিনিটি পর্যন্ত না? তাহলে 1 থেকে ইনফিনিটি, এই যে বন্ধনের মাধ্যমে লিখলাম। ভাই এগুলা ওয়াজ তো সেই কখন করে আসছি, এক ওয়াজ তো বারবার করা যাবে না। তাহলে আমার অডিয়েন্স বিরক্ত হবে, বলবে দূর হুজুর খালি একটা ওয়াজই বারবার করে। এটাও নিজেরা করবেন, এগুলা নিজেরা করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন। যাচ্ছে এখানে দেখেন 3 5 15, -5 আর 2 গুণ করলে 10, এখানে টি, এখানে 3 আছে 12, 3 3 -90। এরপর টি গুলোকে এক পাশে করবেন, এই যে 10t + 90, এখানে 12, এই যে 15 এই পাশে আসলে -15, -t -3, উভয় পাশে মাইনাস বাদ দিলে টি, চিহ্নটা ঘুরে যাবে টি, এই হলো অ্যান্সার। ঠিক কিনা বলেন, অ্যান্সার ঠিক আছে কিনা? ঠিক আছে না? ওকে, ঠিক আছে। দ্বিঘাত বিশিষ্ট অসমতার সমাধান। 9:22 বাজে, আমরা 9:30 ফিরব। না না, আমি নাস্তা করি নাই, আমি এমনি বাদাম খাইছি। আচ্ছা দেখেন, আমি এই টাইপটা শুরু করার আগে একটা হৃদয় বিতরক
ঘটনা বলি আপনাদেরকে, হ্যাঁ, খুবই কষ্টের একটা ঘটনা। সেটা হচ্ছে এই লাল কেন, খুবই কষ্টের একটা ঘটনা বলি টাইপটা শুরু করার আগে। সাফি, হ্যাঁ, সাফি, সে হচ্ছে তার একটা গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে গেছে খাইতে। সাফি তার গার্লফ্রেন্ডকে বলছে যে তুমি কি খাবা, সাফি বলছে তুমি কি খাবা, তো তার গার্লফ্রেন্ড বলছে যে আমি পিৎজা এবং বার্গার খাবো, বার্গার খাবো। তাহলে তার গার্লফ্রেন্ড সুফিয়া, ধরেন তার গার্লফ্রেন্ড সুফিয়া কি খেতে চাইছে বলেন তো? শুধু পিৎজা খেতে চাইছে, শুধু বার্গার, নাকি দুইটাই, কোনটা বলেন? কি খেতে চাইছে? বলছে আমি পিৎজা এবং বার্গার, দুইটাই, রাইট? দুইটাই খেতে চাইছে, কিন্তু দুইটাই। আচ্ছা, এখন তাহলে সাফি কি করবে? সে কি একটা অর্ডার করতে পারবে? একটা অর্ডার করলে কি তাদের রিলেশন থাকবে? একটা অর্ডার করলে কি তাদের রিলেশন থাকবে? থাকবে না। থাকবে। তো এটা গেল একদিনের ব্যাপার। তার একদিন এই সাফি তার আরেকটা গার্লফ্রেন্ড, তার আরেকটা গার্লফ্রেন্ড, হুম, মাফিয়াকে নিয়ে, মাফিয়াকে নিয়ে সে আরেকটা গার্লফ্রেন্ড মাফিয়াকে নিয়ে সে রেস্টুরেন্টে গেছে। মাফিয়াকে বলছে তুমি কি খাবা? মাফিয়া বলছে আমি খাবো মিষ্টি, রেস্টুরেন্টে না আর কি, মিষ্টির দোকানে গেছে, মিষ্টি অথবা চকলেট, মিষ্টি অথবা চকলেট খাবো। সে কি খেতে চাইছে বলেন তো? তাহলে সাফি মাফিয়ার জন্য কি নিবে? মাফিয়ার জন্য কি নিবে? যে কোনো একটা, যে কোনো একটা। তবে বাস্তব জীবনে মিষ্টি এবং চকলেট বললে যে কোনো একটা নেওয়া যাবে না, এটা আছে আপনাদের জন্য বাস্তব উপদেশ। নিলে দুইটাই নিয়ে, একটা নিলে আবার বলবে যে না আমি চকলেট খাবো, ঝামেলা আছে। যাই হোক, আসলে আমি এখানে বলতে চাচ্ছি এবং শব্দটার অর্থ আর অথবা শব্দটার অর্থ, যদি এবং থাকে এটাও লাগবে ওইটাও লাগবে, অথবা থাকলে যে কোনো একটা হইলেই হবে। এই জিনিসটুকু বুঝতে পারছেন? এই জিনিসটুকু বুঝতে পারছেন কিনা? এবং আর অথবা, এবং আর অথবা এই দুইটার দ্বারা আসলে কি বোঝায়? ওকে, এটা যদি বুঝে থাকেন তাহলে খুবই ভালো। আচ্ছা, এবং হলে দুইটাই নিতে হবে, অথবা হলে যে কোনো একটা হলেই হবে, এটা শুধু মনে রাখি, এটা না বোঝার কিছু নাই। যদি এবং হয়, যে যেমন কি খাবো, পিৎজা এবং বার্গার খাবো মানে দুইটাই খাবো। কি খাবো, মিষ্টি অথবা চকলেট খাবো মানে যে কোনো একটা খাবো, যে কোনো একটা হলেই হবে। হ্যাঁ, এদের আর এটা। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করেন, যদি দুইটা ঋণাত্মক সংখ্যা আমরা গুণ করি তাহলে গুণফল কি হয়? ধনাত্মক হয় না? যদি দুইটা ধনাত্মক সংখ্যা গুণ করি তাহলে গুণফল কি হয়? ধনাত্মক হয়। দুইটা ঋণাত্মক সংখ্যা গুণ করলে ধনাত্মক, দুটো ধনাত্মক সংখ্যা গুণ করলেও ধনাত্মক হয়। আবার একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক যদি গুণ করি, ঋণাত্মক, তখন 2 × -3 তবুও ঋণাত্মক। এই জিনিসটা কি আপনারা জানেন যে দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়, দুইটা প্লাস গুণ করলে প্লাস, কিন্তু দুইটার মধ্যে একটা মাইনাস একটা প্লাস হলে গুণফলটা মাইনাস হবে। ও, কষ্টের কাহিনীটা তো বলতে ভুলে গেছি। ঘটনা হয়েছে এই সাফি পরের দিন যখন মাফি ভাইয়াকে নিয়ে রেস্টুরেন্টে গেছে, তার কিছুক্ষণ পরে সুফিয়া
আবার মাফিকে নিয়ে তার আরেকটা বয়ফ্রেন্ডকে নিয়ে ওই একই রেস্টুরেন্টে গেছে, গিয়ে চতুর্ভুজ প্রেমের কাহিনী হয়ে গেছে, সেখানে চুল টানাটানি হয়েছে, মারামারি হয়েছে, এটা হচ্ছে কষ্টের কাহিনী। ঠিক আছে, চলেন আমরা অঙ্কে যাই। ঋণাত্মক সংখ্যা মানে শূন্য থেকে ছোট। ধরেন এক্স লেস দেন 0, এটার অর্থ হচ্ছে এক্স হলো ঋণাত্মক সংখ্যা, এক্স হলো ঋণাত্মক সংখ্যা। এই যে এক্স লেস দেন 0 মানে এক্স কি ঋণাত্মক সংখ্যা, এক্স লেস দেন 0 মানে এক্স ঋণাত্মক। আশা আমি এই সাফির কথা বলি নাই, আলনুর সাফি, আরে আপনার কথা বলি নাই তো, এটা অন্য সাফি, আপনার কথা বলি নাই। আবার এক্স গ্রেটার দেন 0, এটার অর্থ হচ্ছে এক্স ধনাত্মক সংখ্যা। তাহলে ঋণাত্মক সংখ্যা শুধু মাইনাস দিয়ে যে প্রকাশ পায় এমনটা না, ধনাত্মক সংখ্যা যদি শুধু প্লাস দিয়ে প্রকাশ পায় এমনটা না, এইভাবে প্রকাশ করা যায়। যেমন এই যে এক্স লেস দেন 0 মানে এখানে এক্স সংখ্যাটা হলো ঋণাত্মক সংখ্যা, এক্স গ্রেটার দেন 0 মানে কি এখানে এক্স সংখ্যাটা ধনাত্মক সংখ্যা। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বলি। ধরেন একজন বললো এক্স এর মান 3 থেকে বড়, আর একজন বললো এক্স এর মান 1 থেকে বড়। আচ্ছা 3 থেকে বড় যদি বলি 1 থেকে বড়, এটা কি বলার দরকার আছে? ধরেন এখানে এবং আছে, এক্স এর মান 3 থেকে বড় এবং এক্স এর মান 1 থেকে বড়। 3 থেকে বড় বললে এক্স এর মানে 1 থেকে বড়, এটা কি আর নতুন করে বলার প্রয়োজন আছে? যেটা 3 থেকে বড় সেটা 1 থেকে তো বড় হবেই, তাহলে এটার আর দরকার নাই, এটা বাদ। আবার দেখেন এক্স এর মান 3 থেকে ছোট এবং এক্স এর মান 1 থেকে ছোট। আচ্ছা এক্স এর মান 1 থেকে ছোট এটা যদি বলি, তাহলে এক্স এর মান যে 3 থেকে ছোট হবে এটা বলার দরকার আছে? যে জিনিসটা 1 থেকে ছোট ভাই ওটা 3 থেকে ছোট হবেই, ওটা নতুন করে বলার দরকার নাই, তাহলে এটা বাদ যাবে। আচ্ছা তাহলে আমার বেসিক ওয়াশ শেষ, এবার চলেন অঙ্কে যাই। এই যে এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 লেস দেন 0, এটা সমাধান। তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, এটাকে আমরা আগে উত্তর থেকে বিশ্লেষণ করবো এইভাবে, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5 লেস দেন 0। দেখেন এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, এই যে মাইনাস 6x কে এইভাবে লিখতে পারি মাইনাস 5x মাইনাস এক্স। এই দুইটা থেকে যদি আমরা এক্স কমন নেই, এক্স মাইনাস 5, এই দুইটা থেকে যদি আমরা মাইনাস 1 কমন নেই, এক্স মাইনাস 5 লেস দেন 0, তাহলে এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 1 লেস দেন 0। এই পর্যন্ত কে কে বুঝেননি একটু বলেন? বুঝেছেন? ওকে, আচ্ছা এখানে কি বলতেছে বলেন তো? এইটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, দুইটা সংখ্যার গুণফল, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, দুইটা সংখ্যার গুণফল শূন্য থেকে ছোট। দুইটা সংখ্যার গুণফল শূন্য থেকে ছোট কখন হয়? এই যে এখানে দেখাইলাম, দুইটা সংখ্যার গুণফল শূন্য থেকে ছোট তখন, এই যে শূন্য থেকে ছোট মানে মাইনাস। কখন হয়? যখন দুইটার যে কোনো একটা মাইনাস হয়, যে কোনো একটা মাইনাস, যে কোনো একটা মাইনাস। তাহলে এই দুইটার মধ্যে নিশ্চয়ই যে কোনো একটা মাইনাস আছে, দুইটার মধ্যে নিশ্চয়ই যে কোনো একটা কি আছে মাইনাস আছে। তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাই, আমি এই জিনিসটা লিখি আগে যে এক্স মাইনাস 5 এক্স মাইনাস 1 লেস দেন 0। তাহলে একটা কাজ হইতে পারে, আমি যদি এক্স মাইনাস 5টাকে মাইনাস ঋণাত্মক ধরি, ঋণাত্মক মানে শূন্য থেকে ছোট, এখন একটা যদি ঋণাত্মক হয় আমি এটাকে মাইনাস ধরলাম, তাহলে এটা প্লাস হবে না? একটা মাইনাস হলে একটা প্লাস অবশ্যই হইতে হবে, এটা মাইনাস নিলে এটা প্লাস নিতেই হবে, তাহলে এটা যদি মাইনাস নেই তাহলে পরেরটা মানে অবশ্যই নিতে হবে। এবং এক্স মাইনাস 1 তাহলে এটা প্লাস, প্লাস মানে শূন্য থেকে বড়, প্লাস মানে শূন্য থেকে বড়, মাইনাস মানে শূন্য থেকে ছোট। এখন আমি এটা মাইনাস না নিয়ে এটা তো প্লাস নিতে পারি, তাহলে এটা যদি প্লাস নেই তাহলে আমি এটা এই পাশে নেই, এটা যদি প্লাস নেই এক্স এর মান
এক্স মাইনাস 5 এর মান প্লাস, মানে 0 থেকে বড়, এবং এটা প্লাস নিলে তাহলে এটা মাইনাস হবে, এক্স মাইনাস 1 লেস দেন 0। তাহলে দেখেন এটা এক্স এর মান 5 থেকে ছোট এবং এক্স এর মান 1 থেকে বড়, আর এটা কি হবে, এক্স এর মান 5 থেকে বড় এবং এক্স এর মান 1 থেকে ছোট। দেখেন তো ভালো করে খেয়াল করে, এক্স এর মান 5 থেকে বড় এবং এক্স এর মান 1 থেকে ছোট, এরকম কোন সংখ্যা আছে? এক্স এর মান 5 থেকে বড়, 5 থেকে বড় আবার 1 থেকে ছোট, এরকম কোন সংখ্যা আছে নাকি বলেন? আছে কিনা বলেন? নাই। তাহলে এটা সমাধান নাই, এখানে সমাধান নাই, এখানে সমাধান নেই, এইখানে সমাধান আছে। এই যে এই দুটাকে একসঙ্গে এইভাবে লেখা যায়, 1 থেকে বড় এক্স এর মান, এই যে এটা লিখলাম, এই যে এক্স বড় লিখলাম, এরপরে এক্স এর মান 5 থেকে ছোট, অ্যান্সার হলো এইটা। যাদের মাথা ঘুরে গেছে এবার মাথা একটু সোজা করেন, যাদের মাথা ঘুরছে মাথা সোজা করেন, মাথা সোজা করেন, এবার মাথা সোজা করেন, মাথা সোজা করেন। যারা এটা বুঝেন নাই, বোঝার দরকার নাই, এইখানে আসেন। এবার দেখেন, এবার এই পর্যন্ত বুঝতে পারছেন না? এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এই পর্যন্ত বুঝতে পারলে তাহলে আপনার আর কিছু লাগবে না। দেখেন তো, যদি এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 1 সমান যদি 0 হইতো, তাহলে এক্স এর মান কি হইতো বলেন? তাহলে এক্স এর মান কি হইতো? এক্স মাইনাস 5 ইকুয়াল 0, এক্স মাইনাস 1 ইকুয়াল 0, তার মানে এক্স এর মান একটা 5, এক্স এর মান একটা 1 হইতো কিনা? একটা 5 একটা 1 হইতো কিনা? হইতো। যদি তাই হইতো তাহলে এরপরে সমাধান লিখে দেন, প্রথমে ছোট সংখ্যা, মাঝখানে এক্স, তারপরে বড় সংখ্যা, এদের মাঝখানে চিহ্নটা বসাই দেন, এই হলো অ্যান্সার, এই হলো অ্যান্সার, এটাই অ্যান্সার। আমরা জানি এরকম ক্ষেত্রে প্রথমে ছোট সংখ্যা হয় পরে বড় সংখ্যা হয়, তাহলে প্রথমে ছোট সংখ্যা এরপরে বড় সংখ্যা, মাঝখানে থাকবে কি? এক্স কে তো মাঝখানে রাখতেই হবে, নাহলে জীবনে কষ্ট আছে। এক্স কে মাঝখানে রাখবেন, রেখে এখানে যে চিহ্নটা আছে চিহ্নটা বসিয়ে দিবেন, অঙ্ক শেষ। চিহ্নটা বসিয়ে দেবেন, 0 থেকে ছোট যে বলছে ভাইরে এটা সমাধান 0 থেকে ছোট। এখন এই যে এক্স এর মান 1 থেকে 5 এর মধ্যে যে কোনো সংখ্যা বসান, যেমন এক্স এর মান এখানে 4 বসান, 1 থেকে 5 এর মধ্যে একটা সংখ্যা আছে 4, 4 বসায় দেখেন 0 থেকে ছোট হবে। এখানে এক্স এর মান 4 বসায় দেখেন 0 থেকে ছোট হবে। এটা তো এটা পুরোটার মান 0 থেকে ছোট, এক্স এর মান তো এক্স এর মানের কথা বলেন 0 থেকে ছোট, এক্স এর মান যে কোনো কিছু হইতে পারে, এক্স এর মানে যে এটা হবে। আহমদুল্লাহ বলছে যদি গ্রেটার চিহ্ন হয় তাহলে কি হবে? গ্রেট। বলেন তাহলে গ্রেটার চিহ্ন হলে কি হবে সেটা দেখি। আচ্ছা এটা একটু সমাধান করি তাহলে। তাহলে এটাও সমাধান করলে কি হবে? এখানে লেখা যায় 2x² প্লাস 2x প্লাস 3x প্লাস 3 লেস দেন 0। এই দুটো থেকে 2x কমন নিলে x প্লাস 1, 3 কমন নিলে x প্লাস 1 লেস দেন 0। তার মানে x প্লাস 1 হোল ইন্টু 2x প্লাস 3 লেস দেন 0। এখন আপনি এটা সমান 0 ধরে নেন, 0 ধরলে x সমান হবে একটা -1, আর এটা হবে যে 2x সমান -3, x সমান হবে -3/2। ছোট কোনটা? ছোট হলো -1, তাহলে -1 প্রথমে লেখেন, মাঝখানে x লেখেন, বড় হলো -3/2, সরি ভুল লিখলাম, ছোট হলো -3/2। এদের মাঝখানে চিহ্ন বসাই। আরে ভাই মাইনাস কিভাবে আসলো? এই যে x প্লাস 1 সমান 0, এখান থেকে আসছে x সমান -1, আর এখানে হলো 2x প্লাস 3 সমান 0, মানে 2x সমান -3, x সমান -3/2। এই যে x এর মান এই একটা, আসলে এটা x এর মান না, এটা x এর পয়েন্ট।
এটাই অপশনে থাকতে পারে, অথবা এইভাবে থাকতে পারে -3/2 ব্র্যাকেট দিয়ে, এই যে এইভাবে থাকতে পারে, এটাও থাকতে পারে। এটা থাকার সম্ভাবনা বেশি, এটাও থাকতে পারে। আচ্ছা, যদি গ্রেটার চিহ্ন থাকে, যদি গ্রেটার চিহ্ন থাকে তাহলে কি হবে, চলেন আমরা সেটা দেখি। গ্রেটার চিহ্ন থাকলে তাহলে এটাকে আগে বের করি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 গ্রেটার দেন 0। এই দুটো থেকে x কমন নেন, x মাইনাস 5। এই দুটো থেকে 2 কমন নেন, x মাইনাস 5। তাহলে x মাইনাস 5 ইন্টু x প্লাস 2 গ্রেটার দেন 0। তাহলে এখানে x এর দুইটা পয়েন্ট পাবেন, তাই না? x মাইনাস 5 ইকুয়াল 0 হলে x সমান 5, এটা হলে x প্লাস 2 সমান 0 হলে x সমান মাইনাস 2। যদি গ্রেটার চিহ্ন থাকে, যদি গ্রেটার চিহ্ন থাকে, x এর মান ছোটটার থেকে ছোট হবে। এই যে -2 ছোট, তাহলে x এর মান -2 থেকে ছোট, অথবা বড়টার থেকে বড়, x এর মান 5 থেকে বড়, এই হবে অ্যান্সার। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, মানে x এর মান যেটা ছোট তার থেকে ছোট হবে। x এর মান এখানে যেটা বড়, এই যে 5 বড়, তাহলে বড় থেকে বড় হবে। তাহলে এই হলো অ্যান্সার। এগুলাই অপশনে থাকবে। এটা অপশনে এইভাবে থাকতে পারে, এক্স এর মান -2 থেকে ছোট, মানে -∞ থেকে -2, অথবার জন্য ইউনিয়ন হবে এক্স মান 5 থেকে বড় মানে 5 থেকে ইনফিনিটি। এভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, তবে এইভাবে থাকার সম্ভাবনাই বেশি। ইন্টারসেকশন, এই যে অথবার জন্য এই যে ইন্টারসেকশন ব্যবহার করলাম, সরি ইউনিয়ন ব্যবহার করলাম, ইন্টারসেকশন নাই এখানে। এগুলো শর্টকাট নাই ভাই, শর্টকাটই তো বললাম, শর্টকাট তো এটাই বললাম। কোনটা বুঝবেন কি করে আমি বুঝি নাই, কোনটা বুঝবেন কি করে, মানে কোনটা বুঝবেন কি করে, এই যে এই লাইনটা কিভাবে হবে এটা? হ্যাঁ, গ্রেটার দেন গুলোতে ইউনিয়ন হবে। ইউনিয়ন চিহ্ন সেটের উল্টো হয়, অসমতা ইউনিয়ন চিহ্ন সেটের উল্টো হয়। কেন সেটের উল্টো হবে? সেটা কেন উল্টো হবে? এই যে অথবার জন্য ইউনিয়ন হচ্ছে না, ইউনিয়ন মানেই অথবা, উল্টো হবে কেন? আপনি এটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? এটা এটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? তাহলে এক কাজ করেন, এটা আগের মতো করে করেন, এটা আগের মতো করে করেন। তাহলে আপনারা যদি বুঝতেছেন না, আগের মতো করেন। ছোটটা হলো -2, বড়টা হলো 5, মাঝখানে এক্স দেন। এখানে চিহ্ন কি আছে? গ্রেটার আছে, গ্রেটার দেন। এখন বলেন, আমি একটু আগে বললাম না গ্রেটার চিহ্ন থাকলে এদেরকে একসঙ্গে রাখা যাবে না? বলছি কি না? গ্রেটার চিহ্ন থাকলে একসঙ্গে রাখা যাবে কি? যাবে না। এবার আলাদা করে দেন, এই -2 গ্রেটার দেন এক্স, অথবা এক্স গ্রেটার দেন 5, এই যে আলাদা করে দিলেন, শেষ শেষ। আপনি এটাও এইভাবে করেন। যদি এটা ভুল, এটা ভুল, এটা তো লেখা যাবে না, এটা ভুল, তাহলে শুদ্ধটা লেখেন। অ্যান্ড থাকলে ইন্টারসেকশন হয়, অ্যান্ড থাকলে ইন্টারসেকশন হয়। এই যে অ্যান্ড এখানে ছিল, এই যে এটাতে অ্যান্ড ছিল, এই যে এটাকে এইভাবে লেখা হয় যে -3/2 এবং x লেস দেন -1। এই যে এবং থাকলে এই যে এদেরকে একসঙ্গে লেখা হয়েছে। এত এত ভেজালের জিনিস আসবে না আপনাদের, ঠিক আছে? তাহলে গ্রেটার চিহ্ন বুঝতে পারছেন এবার? গ্রেটার চিহ্ন থাকলে আপনি এইভাবে লিখতে পারেন, তবে গ্রেটার থাকলে যদি একসঙ্গে লেখা যায় না, আলাদা আলাদা করে লিখে দেন। গ্রেটার দেন থাকলে সব অঙ্কতেই কি ছোট মানের চেয়ে ছোট আর বড় মানের চেয়ে বড় হবে? রাইট ভাই, এটা ধরে নিছি, এটা ধরে নিছি, এটা তো ট্রু না। এটা ধরে নিয়ে এক্স এর একটা পয়েন্ট বের করছি, এক্স এর একটা পয়েন্ট বের করছি। এক্স এর একটা পয়েন্ট হলে যে একটা হলো -2 আর একটা হলো 5, এই দুইটা পয়েন্ট। এক্স এর মান -2 থেকে ছোট, 5 থেকে ছোট, আমি এটা ধরে নিয়ে বের করছি। এটা তো ট্রু না, অঙ্ক করার জন্য এটা ট্রিক্স ব্যবহার করছি, বুঝতে পারছেন? ওকে, তাহলে থ্যাংক ইউ।